ওয়াজ করার মতো সেই এনার্জি শরীরে মোটামুটি আস্তে একটা ভাত খেয়েছিলাম। যাক, যতটুকু করছি আলহামদুলিল্লাহ। তাহলে বলেন আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমি বাতারা ধরে কই কেমন মোটামুটি মাইকের নাম কি মোবারক না, এটা থেকে গলার সাউন্ড দাও, মাইকও বাড়া কিন্তু গলার সাউন্ড আরো ভালো। আল্লাহ কবুল করো, কারো ধরে কোন আমিন। এ মুসলমানেরা, সামনে রমজান মাস আসতেছে। ওই রমজান মাসে আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, যে কোন একটা ছোট্ট নেক আমল করলে আমলনামার মধ্যে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হবে। একবার কি চিন্তা করেছো, যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতা আর যদি পারতা এক খতম কোরআন তেলাওয়াত করতে, আল্লাহ তাআলা 70 থেকে 700টা কোরআন খতমের সওয়াব আমলনামায় দিত। গত রমজান মাসে আমি আমার মসজিদের কয়েকটা মুসল্লিকে দেখলাম, আল্লাহ তাআলার কোরআন শরীফ খুইলা ওই কোরআনটা বুকের মধ্যে দইরা দইরা কান্দে। আমি আমার মুসল্লিদেরকে বললাম, আব্বুজি কান্দেন কেন? আমার কয়, স্বামী দাদা গো, তুমি যেই দিন মসজিদে প্রথম জুমা পড়াইতে আসছো, ওই দিন কোরআন তেলাওয়াতের ফজিলতের ওয়াজ করছিলা। তুমি বলছিলা আল্লাহর কোরআন যেই ব্যক্তি পড়তে পারে আর যদি নাও পড়তে পারে মুহাব্বতের সম্পর্ক লাগায় দেয়, আমার আল্লাহ তাআলা বান্দা তার অসংখ্য নিয়ামত প্রদান করে দেয়। এরপর থেকে আল্লাহর কোরআন পড়তে পারি আর না পারি, এরপর থেকে আমি আল্লাহ তাআলার কোরআন তার বুকের লগে লাগা লাগা কান্দি। আমি জিজ্ঞাসা করলাম, বাবা কান্দেন, অসুবিধা নাই, তবে চেষ্টা করেন আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করার জন্য। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, এটা যদি করতে পারেন আপনি বড় অসংখ্য জায়গায় সম্মানিত হয়ে যাবেন। হুজুর কেমনে গো, কেমনে জানতে চাই। দামেস্কের জমিনের বড় মাপের একজন আল্লাহ তাআলার বান্দা, উনি বলেন আমি মিশরে গেলাম ব্যবসা করার জন্য। মিশরের বড় গুরুস্থানে, মিশরের একজন আল্লাহর বান্দা, উনি বলেন আমি দামেস্কে গেলাম ব্যবসা করার জন্য। দামেস্কের গুরুস্থানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, যাওয়ার সময় আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আইসা লাগছে। আমার মনে হইল, মনে হয় গুরুস্থানে কোন নতুন ব্যক্তি ইন্তেকাল করার পর তাকে মাটি দেওয়া হয়েছে। আমি গুরুস্থানের মধ্যে প্রবেশ করলাম আর কবরটা জিয়ারত করার জন্য। এ মুমিন মুসলমানের দলেরা, আমি যখন গুরুস্থানে প্রবেশ করলাম, আমি তাকায় দেখলাম পুরো গুরুস্থানের মধ্যে একটাও নতুন কবর দেখা যায় না। আমি খুঁজতে খুঁজতে পুরো গুরুস্থান খুঁজা বেকারা, কোন কবর নতুন, যে কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসবে। আমি সামনে যাওয়ার পর আমি দেখলাম একটা কবর, নতুন কবর নাই। একবার কবরের শেষ প্রান্তে যা দেখলাম একটা কবর ভাঙ্গা আছে, অনেক পুরানা কবর, কিন্তু এই কবর থেকে সুঘ্রাণটা আমার নাকে আইসা লাগতেছে। আমি এই কবরটার সামনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতে লাগলাম, আইরে এটা কার কবর জানি, ওনার কবর থেকে সুঘ্রাণ আসতেছে। রাস্তায় দাঁড়াইলাম, এই এলাকার মানুষ আপনারা কি বলতে পারেন এই যে কবরটা দেখা যায় এটা কার কবর? কেউ বলতে পারে না। একজন প্রবীণ ব্যক্তি লাঠি পথ দিয়া সামনে আইসা যখন আমার সামনে আসছেন, আমি জিজ্ঞাসা করলাম, মোগো আব্বাজান, আপনি কি বলতে পারেন এই পুরাতন ভাঙ্গা কবরটা কার দেখা যায়? উনি আমার জবাব দেয়, এটা তো অন্য কোনো মানুষের কবর না, এটা দামেস্ক এলাকার পশ্চিম অঞ্চলে বাড়ি, যিনার নাম হইল হযরত মালিক ইবনে মারওয়ান। ওনার কবর, উনি ছিলেন পেশায় একজন কাঠুরিয়া ব্যক্তি। বলে ওনার এমন কোন নেক আমল আছে কিনা যেটার কারণে ওনার কবরটা এত সুন্দর সুঘ্রাণ ভরা হতে পারে? বলে আমি তো বলতে পারি না, তার বাড়ি কাহালে আওলাদের কাছে খবর নাও। উনি বলে আমি সামনে দাঁড়িয়ে ওই বাড়ির মধ্যে সালাম প্রদান করলাম। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 3 বার সালাম দিলাম, জবাব আসে না। সালাম দিয়া যখন ফিরে চইলা যায়, পেছন থেকে সালামের জবাব দেই, ওয়া আলাইকুম সালাম। আমি সালামের জবাব পাইয়া জিজ্ঞাসা করলাম, কে গো মা, আপনার পরিচয় কি? মহিলা মানুষ, আপনার দিকে আমি তাকাইলাম না, কারণ আপনি আমার জন্য গাইরে মাহরাম, তাকাইলে গুনাহ হইতে পারে। এ মা, সামান্য সময় অল্প কথা বলতে চাই, আপনি বলেন না গো মা,
আপনার স্বামী কি একজন কাটুরিয়া ছিল? বলে হ্যাঁ। বলে ওনার এমন কোন নেক আমল আছে কিনা এই নেক আমলের কারণে আল্লাহ তাআলা ওনার কবরটার সুন্দর সুসজ্জিত বানায়া দিবে? মহিলা ডাক দিয়া বলতেছে না, আমার স্বামীর এমন কোন নেক আমল ছিল না, তবে একটা কথা বলতে পারি, আমার স্বামীর একটা স্বভাব ছিল, উনি যখন জঙ্গলাতে যাইতেন কাঠ কাটার জন্য, কাঠ কাইটা আইসা উনি যে সামানগুলো আনতেন আমার কাছে দিয়া আমি তার জন্য রান্না করতাম, আর আমার স্বামীটা করে নামাজের মুসলা বিছায়া আমার স্বামী বসে বসে আল্লাহ তাআলার কোরআন শরীফ খুলে খুলে কান্নাকাটি করতেন। এর চাইতে বড় কোনো আমল আমি কোনোদিন দেখি নাই। আমি আমার স্বামীকে একদিন প্রশ্ন করলাম, এগো আমার স্বামী, আপনি তো আল্লাহ তাআলার কোরআন কোনোদিন জবান দিয়ে আওয়াজ করে পড়তে দেখি নাই, কিন্তু আপনি শুধু কোরআনটা কইলা কইলা কান্নাকাটি করেন, কারণ কি? আমার স্বামী চোখের পানিটি চাইরা দিয়া ডাক দিয়া কয়, এ কলিজার টুকরা স্ত্রী, আমি যদি কোরআন পড়তে পারতাম আমি কি আর তাকে তাকে কানতাম? এবার আল্লাহর ডাক দিয়া কয়, আমি বাড়ির মধ্যে যাইয়া আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, এই নামাজের নাম সালাতুল ইস্তিসকা অথবা সালাতুল হাজত। আমি 2 রাকাত নামাজ কইরা আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, গো মনিব মাওলা, আপনি বলেন না এই কবরে যিনি শুয়ে রইছে এই কবরবাসীর এমন কোন আমল আছে যে আমলের কারণে তার কবর থেকে সুঘ্রাণ আসে? ওই আল্লাহর বান্দাটা যখন কান্না করতেছে নামাজ কইরা মুরাকাবা কইরা, উনি বলেন আমি মুরাকাবায় কান্না করতে করতে আমার চোখটা বন্ধ হয়ে আসছে, এমন টাইমে দেখলাম আমার সামনে কে জানি একটা সুন্দর পোশাক পরা হাজির হয়ে গেছে, আমার মাথার মধ্যে হাত বুনাই, আমি মাথা উঠে ওনার দিকে তাকাইলাম, জিজ্ঞাসা করলাম কে গো আপনি? উনি আমার জবাব দেয়, যা কবর থেকে সুঘ্রাণ আসে আমি হইলাম সেই কবরের ব্যক্তি। বলে আপনি আমার সামনে আসলে আপনার কবর থেকে সুঘ্রাণ কেন আসে গো? এমন কি না কেমন দুনিয়াতে করে গেছেন যার কারণে আপনার কবর থেকে সুঘ্রাণ আসতেছে? উনি আমার জবাব দেয়, এমন কোন নেক আমল নাই, আমি একজন মূর্খ মানুষ ছিলাম, কোরআন পড়তে পারতাম না, শুধু আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় চোখের পানিগুলো পানে পানে কানতাম, আমার আল্লাহ তাআলা কোরআনকে মুহাব্বত করে চোখের পানি বাড়ানোর কারণে আমার কবরের মধ্যে এমন সুঘ্রাণের ব্যবস্থা করে দিয়েছে। আমার এলাকার বাবাজিরা, তুমি কোরআন পড়তে পারো কিনা আমি জানি না, এ পর্দার অন্তরালের মা তুমি কোরআন পড়তে পারো কিনা আমি জানি না, আমি তোমাদের পায়ের মধ্যে হাতটা দিয়া বলি রে বাবারা, তোমাদের পায়ের মধ্যে হাতটা দিয়া বলি রে যুবকেরা, তোমাদের পায়ের মধ্যে হাতটা দিয়া বলি রে আমার মুজিরা, যা করো আর না করো আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করো, যদি না পারো কোরআনটারে মুহাব্বত করে বুকে ধারণ করো। আর বর্তমান জামানা বড় সহজ সিস্টেম, মোবাইলের ভিতরে টকিং কোরআন লিখে সার্চ করবা, দেখবা টকিং কোরআন কোরআন শিখার সফটওয়্যার চলে আসছে, আলিফে টাচ করলে আলিফ বলবে, বাতে টাচ করলে বা বলবে। আর তুমি আস্তে আস্তে করে যদি শরম লাগে আলেমের কাছে যাইতে, নিজে নিজে শিখা, এরপর ছোটখাটো কোনো হুজুর যদি এলাকায় পাও, ওই ছোট হুজুরের কাছে কমসে কম কোরআনটা একবার শোনায়ও। আরে কোরআন শিক্ষা কবরে যাইবা, দুনিয়াতে শরম পাইয়া কি করবা? নচেত কবরে গেলে শরম তো দূরের কথা, তোমার যে এলাকার মানুষ তোমার সালাম দিত এরার সামনে তোমার বাসের বাড়ি দিব। কথা কোন লাগে না? আল্লাহ আমার মাকাম হিসেবে বিচার এখানে বসে আমি মূর্খ, এই যে আপনাদের মসজিদের ইমাম না, এরা এলাকার মোটামুটি এক জায়গায় কুতুব এলাকা পরিচালনা করে দাও, আমার হুজুর কইতাছে যে দেখেন এগুলো সবই ইমাম, কিছু না এটা কুতুব এলাকা এলাকা পরিচালনা করে, কিন্তু হুজুরে খুব একটা কষ্ট প্রকাশ করবো, হুজুর কুতুবে আমি এলাকা ভাড়া দিয়ে আমি আর আমার ঘরকেও ভাড়া দেয় না, মোবাইলে চুরি করে নিচ্ছি। আমি চিন্তা করলাম হয়তো না বিয়ে করছেন না, এলাকার এমন বহুত প্রমাণ আছে, 2-3 জন 7 জন 10 জন মিলে মোবাইলটা কিনে দিলে কি গো আল্লাহ ব্যাগ করিতে 10-12 হাজার টাকা, 10,000 দেয়নি ও 12,000 দেয়, মাসাল্লাহ 15,000 দেয়, 10-12-15,000 টাকা, সালের বস্তা তখন 34। কারণ ঘর থেকে মোবাইল চুরি করছে না, এটা বাইরে শোন না, মানে চিন্তা করে করে আমার আল্লাহ আছে বহুত সম্পদ আছে না, চেষ্টা করলে ছেড়ে দিব। হয়তো কোমর রাদিয়াল্লাহু তাআলা সাধু চুরি করে নিছে, কি চুরি করে নিছে? সাধু কোমর রাদিয়াল্লাহু তাআলা এত শখের একটা কাজ ছিল,
বাইতুল মাল থেকে কোনো কিছু গ্রহণ করলাম, একটা চাদর গ্রহণ করলাম, নিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বৈশা চাদরটার জন্য একবার বলছে, এমন টাইমে ফকির রাস্তা দিয়ে হাঁটা যায়। ওমর, অর্ধ পৃথিবীর বাদশাহী লালন পালন করতেছ আর চাদরের চিন্তা করতেছ। আল্লাহ তাআলা তো চাদরের কারণে তোমার অনেক কিছু দিতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে, ফকির মানুষ আমার কি জানি যাইতেছে। কারণ ফকির মানুষের একটা হালত, ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠার হাদিস। আল্লাহ নবী কয়, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব? আলা উখবিরুকা মুলুকিল জান্নাহ, জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কয়, ক্বালু বালা, হ্যাঁ খবর দেন। নবীজি বলছেন, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিনদাইনি লা ইউকবাহু লাহু লা ওয়াকসামা আলাল্লাহি লা বাররা। এমন ব্যক্তি, শরীর দুর্বল, কাপড় পরে এলোমেলো, চুল শরীর একবার এলোমেলো দেখা যায়, তোমার দেখলে তার পছন্দ হবে না। লা ওয়াকসামা আলাল্লাহি লা বাররা, এ যদি কোনো দোয়া করে আল্লাহ ডাইরেক্ট তার দোয়া কবুল করে। এই ব্যক্তিগুলো জান্নাতের বাদশা হবে। কিন্তু আমরা কিন্তু এই পাগল ফকির রাস্তা দিয়ে হাঁটে গেলে আমরা পিস্কারি করি, গলা সুলতানের আমার, ঠিক না? সাবধান, পারলে ভালো আচরণ করবেন, না পারলে করবেন, ঠিক আছে না? তো যেই কথা বলতেছিলাম বাবারা, যুব সমাজ আল্লাহ তাআলার কোরআন শিক্ষা গ্রহণ করা সহজ না কঠিন? সামনে বড় একটা সুযোগ আসতেছে, মাহে রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ তাআলার কোরআনটা শিখার চেষ্টা করবেন। আসেন আমরা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করি আর পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। হাদিস শরীফ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزحم ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة أو قيم واحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في رواية الحديث ابن ماجه قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا والدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله মুহাব্বতে পরিমাণ তাজা হবে বেবে দেখো বলে মনে প্রেমিনী করসনবীর শোনে নইলে থেকে বা রোজ হাসরে পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا শিখাইয়া প্রেম খেলা ওই লুকাইলা কামলিওয়ালা একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি
আল্লাহর নবীর ঘোষণা। নবী আমার বলে দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল উম্মত মানে কিফটা উম্মত তারা যাদের সামনে আমি নবীর দুরূদ পড়া হয় তারা জবানকে বোবার মতো করে রাখে। সিদ্ধান্ত আপনারা কি দুরূদ পড়বেন না আস্তে করে মুখ বন্ধ রাখবেন। নবী শুধু এই কথা বলেন না রে উম্মতের দলেরা, আমার নবী কয় উম্মত দুনিয়ার জমিনে যে উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। এবার আপনারা বলেন আমরা মরার পরে নবীকে কাছাকাছি চাই কি চাই না? আমার করে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা محمد لا إله إلا الله 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 حسبي ربي جل لا پر ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله أعظم তুমি বেহেশতের মাঝে রাখিলা বলে আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে পাঠাইলা আবার হিকমতে গুণ তুমি খাওয়াইয়া হিকমতে গুণ তুমি খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবা হেদমত সাই রহনা আমার নবীর দরুদ পড়িল না বলে নবীর দরুদ পড়িল না আবার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেকে বলে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন মদিনা যাইতে চাই কি চাই না? যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায় আর জবানটা খুলে ঘুরে একটা তাকবীর নারে মদিনা যাইতে চাই কে চাই না? মদিনা যাইতে চাই জবান করে জোরে জোরে পড়েন ওরে দয়া আল্লাহ দয়া করেন দয়া নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে অনেক বড় মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না আমরা মুর্শিদ জানে ঠিকানা আমরা সাজানে আমরা কেমনে যাব বলো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, বন্ধুরা, আজকের মাহফিলে আমরা যারা বসলাম, আপনারা অবগত হয়ে গেছেন মাহফিলে তাবারুকের ব্যবস্থা আছে। যদি আমি কাউকে প্রশ্ন করি, বুঝিব আপনারা কেন মাহফিলের মধ্যে বসলেন, তাবারুক দিবে এই জন্য, বলবে হুজুর না আমরা এই জন্য বসি নাই। কেন বসলেন রে বাবা? বলে হুজুর আমরা জীবনে অনেক গুনাহ, আমরা গুনাহ খবর যদি আমরা মা জানতো, আমরা সন্তান বলে পরিচয় দিত না। বাপের গুনাহ যদি সন্তান দেখতো, সন্তান বলে একবার বাবা বলে পরিচয় দিত না। এরপর তার তোলার আমার মা গো, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, একবার মা পরিচয় দিত না। আমি স্বামী দাদার গুনাহ যদি তোমরা দেখতারে বাবা, আমি স্বামী দাদারে তোমরা এলাকার মধ্যে প্রবেশ করতে দিত না। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা দয়া কইরা মায়া কইরা আপনি জান্নাতের বাগানে আসার বসার ক্ষমতা দিয়েছে। কিন্তু অনেক গুনাহ করলাম, এই গুনার খবর তো কেউ জানে না। এই জীবনের গুনাহগুলো কেমনে মাফ করাইবা, খবর রাখছো রে তোমরা। আল্লাহ তাআলা যখন ধরব শক্ত কইরা ধরব, ওই ধরা ধরলে তুমি বাঁচতে পারবা না। এই জন্য তো আশেকের তোমরা পাগল পারা হইয়া এই কোন রোজ পানি হকানি পীরের হাতে হাত দেয়, হাতে হাতটা দিয়ে জীবনের গুনাহগুলো মাফ করানোর চেষ্টা করে। ও হুজুর, আমরা জীবনের গুনাহ কেমনে মাফ করাইবো? আল্লাহর হাবিবের ঘোষণা, নিকুল নিশাইন সিফালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনার উম্মত যে গুনাহ করবে, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটা কি? ওই বাস্তনের দুই আঙ্গুল নিচে যে তোমার লতিফে কলব সাদা গোস্তের টুকরাটা, এটার মধ্যে গুনার কারণে তোমার কালো কালো দাগ পড়ে গেছে। ওই গুনাহগুলা কেমনে মাফ করাইবা? আমার নবী ডাক দিয়ে কইছে, সিফালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির। আসেন বাবারা, বন্ধুরা, জীবনের গুনার কথা স্মরণ কইরা চোখটা বন্ধ করে দিয়া একখানে এক সুরে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 রাসূলুল্লাহ, আমরা চোখের মনি ফকি মাদানে রাসূলুল্লাহ, আমরা চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ, আমরা চোখের মনি ফকি মাদানে হাবিবুল্লাহ, আমরা চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ। পাইতে চাইলে হাবিব ছাড়া বড় মুর্শিদ বাবা জানান, আল্লাহ রাসূল যাইব তার পাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ রূপে হইলে বালা বালা ভাইবাদি ওয়ালা থাকে রায়া মুনার পেরেশানি মুক্তি মাদানে রাসূলুল্লাহ, আমরা চোখের মনি মারহাবা আল্লাহ 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 নবী দিলাইয়া সরকার দুজে চালাইলো আবে ছাতা দিলাইয়া সরকার প্রাণ চালাইলো প্রাণের মন পরশে গো তুমি ধীরে 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 ছাড়া আইয়া গো মারহাবা আল্লাহ 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 আলাম পাতা আলাম পাতা কত পানি দয়া সজদাই গায়া গোসল দেব পরাই পাতার জলা মারহাবা আল্লাহ 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 গোলা শর্মা চন্দ সেইটাই দেব রে মুর্শিদা দরগা
hayya hayya marhaba Allah 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমানেরা, আর আমি ডাইনে বামে যাচ্ছি না রে বাবারা, আমি ডাইনে আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীম থেকে দুইটা আয়াতের দুইটা খণ্ডাংশ তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় বান্দা, আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেই না। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ যে কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। এটা দ্বারা আপনি কি বুঝলেন আমি তো বুঝি নাই, তবে আপনাদেরকে আমি একটা কথা বুঝাইতে চাই। আপনি স্মরণ করেন ওই দিনটার কথা, যেই দিন আপনি দুনিয়াতে সুস্থ হয়ে আসছিলেন, এখন আপনি বড় হয়েছেন, আপনি বৃদ্ধ হয়েছেন, এখন আপনার চুলদারি গজায় পাইতে গেছে গা। ও মুসলমান, আপনি আপনার হায়াতে জীবনে অনেক মানুষ দেখেছেন। এক রকমের মানুষ আছে ধনী, এক রকমের মানুষ আছে গরিব। এবার আপনারা বলেন, ধনী গরিবের মাঝে মানুষ হিসাবে পার্থক্য আছে না নাই? কয় না আছে না নাই? কিন্তু আমার আল্লাহর কাছে এই মানব জাতিটা একরকম, কিন্তু ধনী গরিব আইসা মানুষের পার্থক্য তফাৎ বাড়াইয়া দিছে। হঠাৎ করে পয়সার মালিক হওয়ার পর রাস্তা দিয়ে হাইটা যায়, আর এলাকার রিক্সা ড্রাইভার এলাকার নিম্নবিত্ত মানুষকে সালাম দেয় না। অহংকারের কারণে তার পাও মাটিতে লাগে না। এমন অনেক লোক এলাকার মধ্যে তৈরি হয়ে যায়। এ নবীর উম্মতের দল, এ আশিকের রাসূল ভাই বাবারা, আমি কেন এই কথাটা বললাম শুইনা নাও। আমার আল্লাহ তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। এলাকার মধ্যে বেড়ার ঘরে, টিনের ঘরে ঘুমায় এমন লোক আছে, বিল্ডিং ঘরে ঘুমায় এমন লোক আছে, কিন্তু টিনের ঘরে ঘুমায় ঘুমায় অনেক মানুষ চিন্তা করে, আল্লাহ যদি আমার একটা দামি বিল্ডিং বানানোর ক্ষমতা দিত। কিন্তু এই পাগল জানে না, টিনের ঘরে ঘুমায়া আল্লাহ তাআলা যদি শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তার মধ্যে ঘুমায়া বান্দা যে এই তার বলে স্পিকার লাইনটা বলতে বন্ধ করে দাও। এখন যেভাবে চলে মাইকের আওয়াজ চলবে। আমার টাকা দিয়েছে, আমি জানছি না যেটা বাংলাটা দম দাও। হে মুসলমান ইমানদার, হে নবীর উম্মতের দল, এই বোকা বুঝে না কোন টাকার ঘরের মধ্যে ঘুমায়া, টিনের ঘরের মধ্যে ঘুমায়া যদি আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করত, আমি বিল্ডিং এ ঘুমায়ও এই শান্তি পায় না, তাই তার টিনের ঘরে ঘুমায়া যে শান্তি পাইত। কিন্তু না রে মুসলমান, না, বান্দা তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে রাজি না। আবার আমি বিল্ডিং এ যেই ব্যক্তি ঘুমায়, সেই ব্যক্তি চিন্তা করে, আল্লাহ যদি আমার একটা আরো বিল্ডিং এর মালিক বানাইতো, তাই একদিন এই বাড়িতে আর একদিন ওই বাড়িতে থাকতাম। ওই পাগলা বুঝে না দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তার যা দিতে শুকরিয়া আদায় করা লাগে, শুকরিয়া আদায় করলে আল্লাহ তার নিয়ামতটা বাড়াইয়া দিবে। কিন্তু আমরা তো নাফরমান বান্দা, আমরা তো আল্লাহ তার শুকরিয়া আদায়ও করি না। এই নবীর উম্মতের দল, আশিকের রাসূল ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের সবার কাছে আমার আপনারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। বেশি সম্পদের কামনা করার দরকার নাই, বেশি বিল্ডিং এ ঘুমানোর ক্ষমতা অন্তরে ধারণ করার দরকার নাই। বলে হুজুর কেন গো? বলে কারণটা কি? মনে রাখবা তোমার আসল ঘরটা কিন্তু কবর। ওই কবরে যদি চইলা যাও, তাইলে তোমার দামি বিল্ডিং করে থাকবে, দামি ঘর করে থাকবে, সব কিছু একবারে রোশানলের মতো স্পষ্ট হয়ে যাবে। কিন্তু মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, তুমি কবরে যাওয়ার পর তোমার সন্তান সন্ততিরা আলেয়া মাদ্রা তার মতো করে তার সম্পদগুলো ব্যবহার করবে। তুমি যদি এই টাকাগুলো হারাম টাকা দিয়ে ঘুরে যাও, তারা ব্যবহার করলে যে গুনাহটা হবে, এটা তোমার কবরের মধ্যে যাবে। এই জন্য অল্প কামাই করলে আলহামদুলিল্লাহ বলবে, 300 কামাই করলে আলহামদুলিল্লাহ, 500 কামাই করলে আলহামদুলিল্লাহ, 5000 কামাই করলে আলহামদুলিল্লাহ, আবার 50,000 আলহামদুলিল্লাহ। কারণটা কি শোনো রে বাবারা, আমি বিল্ডিং বানাই, আমি দোকান বানাই, দেখবেন ডাক্তার দোকানে ঘুমের ওষুধের লাগা যায়, ঘুম আসে না ভালো করে, ঠিক না? আছে না?
এই ঘরটাতে আপনারা কেন ঢুকছেন? উনি কেন ঢুকছেন? কেন ঢুকছে? আপনি কেন ঢুকছেন? সব মানুষ আপনারা দিকে পাইছে, একটা কমিটি চলতেছে। এদিকে মাইক বাজানো বলে না, কোন দিকে মাইক বাজানো? বাইরে মাইক বাজানো দরকার নেই। কেন বাজে? সারাদিন কি করছে? আমার নিজের তো কষ্ট হইতেছে, আমার আগে আছে ওদের কি আমার দিবেন? কারণ আমার কষ্ট হইতেছে না। একজনের ভিতরে এই কথা কনে আমার মধ্যে খুঁজে খ্রিস্টানের তলে ঘুমাইছে, বাইরে এসে একটু বাড়াই দিচ্ছে। বলছে ঠিক আছে তাহলে 3 বার তোর, তার 2 বার দিয়ে আমার 1 বার দিয়ে, এই কথা এখন আরেকটু বাড়াই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে তাহলে তার 2 বার জ্বালাইও, তিনি ইচ্ছা করে এমন করছে, তখন তার এবার বাড়াই দিত। মায় কত ডিস্টার্ব দিলে কামাইবো, সারাদিন চলে গেল, প্রথম থেকে এমন স্পিকার থাকতে হবে। এ মুসলমান ইমানদাররা, দামি বিল্ডিং বানায়া, খাট বানায়া, ডাক্তার দোকানে ঘুমের ওষুধের জন্য যায়, ঘুম হয় না ভালো কইরা। এটার একটা কারণ আছে, কারণটা হইল হয়তো ভাই টাকাগুলো হারাম টাকা দিয়া বিল্ডিং বানাইছে, হারাম টাকা দিয়া দামি খাট বানাইছে, হারাম টাকা দিয়া সুন্দর রাজপ্রাসাদ বানাইছে, কিন্তু টাকা দেখেন সারাদিন পর্যন্ত রিক্সা চালায়, খেতে কামারে কাজ করে, অফিসের মধ্যে কাজ করে, হারাম নাই। বাড়িতে এসে কোন রকম মজলা দিয়া পান্তা ভাত খেয়ে ঘুমায়, নাক টেনে ঘুমায়, সকালবেলা উঠে। ও মুসলমান ইমানদারের দলেরা, বোঝা যায় হারামের মধ্যে কোনো আরাম নাই। সুখের মধ্যে যদি পাইতে চাও, সুখটা হালাল খাবারটা খাও, দেখবা তুমি বড় সুখ পাইবা, বড় শান্তি পাইবা। কিন্তু আমরা মুসলমান তো টাকা দিয়া টাকা বাড়ানোর ব্যাপারে এক্সপার্ট, হারাম টাকার জন্য বড় এক্সপার্ট। বলে হুজুর কেমনে? কয় মাসে 1 লাখ টাকা লাগাই না, তো মাসে মোটামুটি একটা ভাড়ায় মানতে, সেটার নাম দেয় সুদ। আছে না নাই? ও বন্ধু, এই সুদখোরগুলা সমাজের মধ্যে মসজিদের সভাপতি হয়, এই সুদখোরগুলা মসজিদের সেক্রেটারি হয়, সুদখোরগুলা একটা সর্দার হয়, মাতাব্বর হয়। আপনারা বলেন মনোবত্তা সোনার বাংলাদেশে আছে না নাই? কিন্তু আপনি বললে চলবে না, বাংলা সমাজের আনাতে কানাতে বহু জায়গার মধ্যে মনোবত্তা। ও বন্ধু, শুধু বেড়া মানুষ সুদ খায় না, এখন আবার সুদের ব্যবসাটা মহিলারাও করে, বাড়ি বাড়ি কিস্তির নাম দিয়ে সুদের ব্যবসা বিক্রি করে। ও মহিলারা, জান্নাতে যদি যাইতে চাও, এই হারাম কাজটা থেকে তোমরা বিরত থাকার চেষ্টা করো। এই সুদ শুধু এই জায়গায় না, এলাকার মধ্যে মানুষ সুদখোর বলবে। এই জন্য দেখবেন এলাকাতে সুদের ব্যবসা করে না, জায়গা জমি বেচে ব্যাংকে নিয়ে এককালীন টাকা রাখে, মাসে মাসে তুইলা খায়। এটার নাম দিতে আবার ন্যাশনাল নাম FDR। এককালীন 10 লাখ রাখতে 10 বছর পরে 20 লাখ ফেরত পাইবো, এটাও একটা সুদ, কিন্তু আমরা বুঝি না। আরেকটা আছে যেটার নাম হলো DPR। আপনার বউ আপনার ফান দিয়ে খাওয়ায়, বলো হুজুর কেমনে খাওয়ায়, কারণটা কি বোঝান না গো? এটার কারণটা সহজ, এটার কারণটা সহজ। আপনার স্ত্রী আপনার কথায় বলে, হ্যাঁ তুমি যে ইনকাম করো সব শেষ করে ফেলাও, আমাদের ছেলে সন্তানের ভবিষ্যৎ আছে, ভবিষ্যতের জন্য কি কিছু রাখবা না? এবার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে DPS করে, এই DPS এর হারাম টাকা দিয়ে সন্তানের ভবিষ্যৎ করবা। আল্লাহর কসম, এই ফুট বালা ফুটের জন্য এটা ফুট হইব। এই ফুট কোনোদিন মা বাপরে বাদ দিত না, এটা নিয়ে মা বাপরে নিয়ে সুন্দর মতো করে নিয়ে বৃদ্ধাশ্রমে দিব। এটা মা বাপরে বাদ দিত না, পূজা করবো, আলাদা করবো। এই জন্য তোমাদের কাছে আপনার রিক্সা চালাই ইনকাম করে অল্প টাকা সন্তানকে দিয়া যাইবা, মাথার গান পায়ে পালায়া সন্তান অল্প টাকা দিয়া যাইবা, আরাম টাকা দিয়ে সম্পদ কইরা দিয়া যাইবা। কবরে গেলে বাসের বাড়ি তুমি খাইবা, পুঁতে খাইতো না। কারণ কি জানো? ওই কবরে যাওয়ার পরে তোমার সন্তানের কাছে একটা আমল চাইবা, সন্তান বলবে আপনারে চিনি না। স্ত্রীর কাছে একটা আমল চাইবে, স্ত্রী বলবে চিনি না। তো কি হবে? ওই আমল আপনার দিয়া কি হবে? তোমার সম্পদ দিয়া যদি বলে তারা তোমার চিনি না। শোনেন না রে বাবা, আল্লাহ তার একজন বন্ধু সিরান্না বাড়ি হইল বড় এলাকার, যার নাম হযরতে আহমদ খুজাইমা রহমাতুল্লাহ আলাইহি। আহমদ খুজাইমা বলে, ও জগতের মানুষেরা, আমি আল্লাহ তাআলার ইবাদতে বড় পারদর্শী, আমার ইবাদতের দিক দিয়ে কেউ প্রতিযোগিতা করে না। এলাকার সব মানুষ জানে আহমদ খুজাইমার 10 বেলা ভাত খাওয়াই এত খুশি হইতো না, 2 রাকাত নামাজ পড়তে সময় দিলে যত খুশি হইব। আর আমরা খানার তো পাগল, আমরা টাকা পয়সার তো পাগল, আমরা দুনিয়ার জমিনে যে কোনো কর্মকাণ্ডের মধ্যে থাকি না কেন, যদি আমার কোনো বাজে মানুষ কয়, হ্যাঁ বাজে মানুষের লগে দেয় তার ভক্তে শিকুলি গাইবা, তোমার দেওয়া হবে 5000। ঠিক বলতেন আপনারা,
পারিবারিক মাঝে তো লড়াচড়া উঠা বসা বিভিন্ন সাইডের ডিস্টার্বটা বেশি। আমি আমার সময় কালো বুঝে দোয়া করে আমি তোমার বিদায় নিয়ে যাই, তোমার হকটা তো আদায় করতে হবে, ঠিক না? আপনারা তোমার কষ্ট নিবেন না, একটু ধৈর্যের সাথে বসবেন। হযরতে আহমদ খুজাইমা তেমন সময় বড় মানুষ ছিল, পর্দার অন্তরালের মা। শোনা, আহমদ খুজাইমার একটা পাওয়ার ছিল গো। আহমদ খুজাইমা একদিন বাড়ি থেকে মাদ্রাসায় যাবে পড়ালেখা করার জন্য। তার মা আহমদ খুজাইমার ডাক দিয়ে কয়, এ আহমদ খুজাইমা, আমি মা তুমি যে মাদ্রাসায় যাচ্ছ তোমার কাছে কোনো আবদার করতেছি না, তবে তোমার কোনো আবদার আছে আমি মার কাছে বইলা যাও। আহমদ খুজাইমা বলে, মা আমার এমন কোনো আবদার নাই, তবে ছোট্ট একটা আবদার আছে আপনার কাছে। বলে, কি আবদার? আবদারটা হইল অনেকদিন পর্যন্ত কোনো ভালো খাবার মুখে দিই না, কোন রকম পান্তা ভাত, কোন রকম ভাত লবণ দিয়ে মাখায় খাই, পারলে যদি সম্ভব হয় আপনি আমার জন্য একটা ভালো খাবারের ব্যবস্থা করবেন। হযরতে আহমদ খুজাইমার আম্মা ডাক দিয়া বলতেছেন, জগতের মানুষ রে, আমার আহমদ খুজাইমা বাড়িতে আসছে দুপুরবেলা। আসার পর আমি আমার আহমদের সামনে সুন্দর ভাতের থালিটা দিয়া একটু মুরগি রান্না করা মুরগি তার পাতের মধ্যে দিলাম। দেওয়ার পর আমার আহমদ খুজাইমা আমি মা জননীর ডাক দিয়ে বলে, আম্মা জান, এত দামি মুরগির মতো এত সুন্দর খানা পাইলেন কই? বলে, আহমদ আমার বাড়ির পার্শ্ববর্তী এলাকার ঘরের মহিলার কাছে আমি আমার কষ্টটা বলছিলাম, ওই মহিলা তার নিজের মুরগটা আমার দিয়ে দিচ্ছেন রান্না করার জন্য। ও মা জননী, দিচ্ছেন তো কথা সত্য, এই মহিলাকে আমার ঘরের পাশের এই মহিলাই নাকি? বলে, হ্যাঁ মা, আমি এই বাড়ির উপর দিয়ে যখন মাদ্রাসার দিকে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম তাদের মুরগিটা আরেকজনের ধান রুইতে দেওয়া, গম রুইতে দেওয়া, এই গম গুলা সে ঠোকরা খাইছে। মালিকের অনুমতি তো এই মুরগ নিতেও জানে না, তার জন্য শরীয়ত নাই। কিন্তু মা, মালিক এই মুরগিটারে না খাওয়াইয়া ছাড়ার কারণে এই মুরগি আরেকজনের খাবার খাইছে। আমি আহমদ এই মুরগির গোশত মুখে দিব না, কারণ এটা অন্যের হক খাইছে। চিন্তা করে দেখছেন নি, মুরগি অন্যের হক খাইছে বিদায় মুরগিও মুখে দেয় নাই। মা গো মা, 7 দিন পর্যন্ত না খেয়ে থাকবো, তবু অন্যের কোনো কিছু মুখে দিতে পারবো না। তাকওয়াটা কেমন, অন্তরের বিশ্বাসটা কেমন, আল্লাহর ভয়টা কেমন? ডাক দিয়ে কই, মা আপনি আমার ক্ষমা করবেন, কষ্ট করে রান্না করেছেন, আমি আপনার রান্না করা খাবারটা মুখে দিতে পারবো না। আহমদের মা মুস্কি মুস্কি হাসে আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আহমদ কয়, মা চোখের পানি ফালাইয়া কান্দেন, কান্নার কারণ বুঝলাম, কষ্ট করে রান্না করছেন, আমি খাই নাই এই জন্য আপনি কান্না করেন, কিন্তু হাসেন কেন? মা কয়, কান্দিও সুখে হাসিও সুখে। ও মা কেন গো? পরে সন্তান রে, আমি মার পেট থেকে যে এমন একটা তাকওয়াবান সন্তান বাইর হবে আমি মা তো বুঝি নাই। আল্লাহর কাছে কত কান্নাকাটি করলাম, আল্লাহ আমার একটা সন্তান দিও, এমন এক সন্তান যে দিবে এই সন্তান পরের একটা টাকার মধ্যে লোভ করে না, পরের একটা সম্পদ মাইরা খায় না, পরের একটা সম্পদের দিকে আহরণের চোখ দেয় না, এমন সন্তান পাইয়া আমি আনন্দে চোখের পানি পালাইয়া কান্দি। এরপর তার অন্তরালের মা, তোমার সন্তান এমন হয়েছে কিনা তুমি জানোনি, তোমার সন্তান মানুষের হক মাইরা তোমার খাওয়াইনি তুমি জানোনি। এরপর তার অন্তরালের মা বোনেরা, তোমার সন্তান এমন করে হালাল ভাবে খাওয়াইনি তুমি চিন্তা করনি। কিন্তু না, হালাল হারাম তো বর্তমান জামানার মা বোনেরা চিন্তা করতেও চায় না। এর স্বামী হালাল ভাবে কামাই করে না, হারাম ভাবে কামাই করে সে চিন্তা করে না। স্বামী দামি পোশাক যদি না দেয়, স্বামীর কানের কাছে ক্যাটকেটানি দেখায়, তখন স্বামী না পাইরা হালাল পথে ইনকাম না করে হারাম পথেও পা বাড়ায়। কেন তোমার হারামটা দিয়ে সুন্দর সুন্দর জামা কাপড় পরবা, মনে রাখবা হারামটা দিয়ে সুন্দর পরার চাইতে হালালটা দিয়ে কোন রকম গয়না ছন্ন কাপড় পরাও ভালো। মনে রাখবা দুনিয়ার জমিনের মধ্যে হালাল টাকা দিয়ে চইনা কবরে গেলে ওই কবরে আমার আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাইবো, জান্নাতের গহনা পরাইবো। এবার আপনারা বলেন, আমরা সবাই দুনিয়ার সুখ চাই না জান্নাতের সুখ? অনেকে একবার একটু চুপ করে আসে, এবার কথাই বলছেন, প্রশ্ন করলো জবাব দিচ্ছে। আপনার কি বেশি কষ্ট হইতেছে? আমি মাইক ধরছি মাত্র সময় বেশি, তার 4 মিনিট, আমার তার একটু সময় কথা বলতে হবে। আমি আপনাদেরকে এতটুকু বলি, এই যে এখন ছোট্ট একটা ওয়াকিয়া বলছি তাকওয়ার ব্যাপারে, পরের হক খানার ব্যাপারে, আপনি যদি আমল করেন ওয়াজ দিয়ে একটা ওয়াজ যথেষ্ট আপনার জন্য। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কপাল কালা বানাইবেন, মানুষের মিথ্যা কথা বলে ওজনে কম দিবেন, ব্যবসা করবেন, মিথ্যা কথা বলবেন,
মা বোন, তোমার স্বামী কোন পথে ইনকাম করে খাওয়াই দিকে একবার। হারাম খাইতেছ, নামাজ কবুল হবে না। হারাম খাইতেছ, রোজা কবুল হবে না। কবুল হবে না। আপনার কি আজকে গরম মাস করেন নাকি? আমার কাছে একটু গরম মাস, আমি বক্তব্য নরম, কারণ অল্প বয়সে রোগ বেশি, তারপরে বয়স কম রোগ বেশি। আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে বসতে হিসাব করেন না, 17, 18, 19, 20, 21, 22, 23, 9 বছর বললো দাখিলের পর থেকে বসতে আমি যাওয়ার দেয়। তাহলে তাকওয়াটা বড় নিয়ামত। আমাদের তেমনি দাওয়াত দেয় না মাহফিল। চিনার মেয়ের জামাতা, ছোট মেয়ের জামাতা, উনি শুধু বলছে আমি বিদেশ গেলে এই হুজুর দ্বারা দিয়া বাড়িতে মাহফিল করানো, কিন্তু দোয়া করানো, কিছু কথা বলবে আর একটু দোয়া করবে। আমি চিন্তা করলাম, মনের ভিতরে বিশ্বাস, একটা অন্তরের ভিতরে একটা ভালোবাসা স্থাপন হয়েছে। এই জন্য এনা বলছে, আমি বলবো বাবা আপনাদের কাছে আবদার, লোকটা বাহিরের দেশে মাত্র কয় মাস? বেশি দিন নয়, 9 মাস। 9 মাস অল্প কয়দিন, 9 মাসে মনে হয় না ঋণগুলো মনে হয় দিয়ে পরিশোধ করতে পারছে কিনা। এমন অনেক পরিবার আছে আমার খরচ করে বিদেশ যাওয়া লাগে, কষ্ট করে হয়তো বিদেশ গেছে। আমার কাছে ওনার শালেকটা মনে হয় বলছে, শালকটা উনি বলছেন হুজুর ওনার জন্য দোয়া করবেন, আমার আম্মু অসুস্থ, দোয়া করবেন। আমার কথা হচ্ছে দোয়া করার আগে আপনাদেরকে কয়েকটা বিষয় বোঝায় দেওয়া যায়। আপনারা যদি এই বিষয়টার উপর আমল করেন, বাবা আমি গুনাহগার, তবে আমার জানা মতে আমি কোনোদিন কারো হক মেরে খাই নাই, কারো পকেটের 1 টাকা আমি নিজে লুণ্ঠন করি নাই, আমার জানা মতে আমি কোনোদিন পরের সম্পদের মধ্যে লোভ করি নাই। এই জন্য আপনার কাছে আবদার, আপনি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা পরের হক নিজেও খাইয়েন না। আমার একটা বিশ্বাস, অল্প কিছুদিন হয় মক্কা মদিনা থেকে হজটা করে আসছি, আল্লাহর রহমতে ওই হাজরে আসওয়াদ পাথর, যে পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে জায়গা, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে। আমি 1 সফরে 11 বার ওই পাথরে চুমা দিছি। আমি দোয়া করছি আল্লাহ যারা এখন আসতে পারে না এদেরকে একবার হইলো মরা লাগাইনি। আল্লাহ যদি না আনো, মরার আগে স্বপ্ন হইলো এই মক্কা মদিনা একবার হইলো দেখাই। আমি আল্লাহ তাআলা করে গিলাফ ফেলে দিতে দোয়া করছি, গিলাফ ফেলে দোয়া করছি। আল্লাহ পছন্দ করে বলি তুমি চান্দিনার একটা লোক, তার সন্তান হয় না আজকে 9 বছর পর্যন্ত। আমি বলছি আমি চেষ্টা করবো আপনার জন্য আল্লাহ কাবা করে দোয়া করতে, দোয়া করছি। আমার কিছুদিন আগেই বলছে হুজুর আলহামদুলিল্লাহ দোয়া করেন হুজুর, ছেলে সন্তান। আমার সন্তান একটা তাকওয়াবান সন্তান, এই খুশিতে আমি কাঁদতেছি, এই খুশিতে আমি হাসতেছি। আহমদ বড় হয়ে গেছে, বড় হযরত আহমদ বলে আমার দরবারে বহু মানুষ আসা যাওয়া করে, আমি তাদেরকে তালিম তরবিয়ত প্রদান করি। ওই যে আপনারা হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে আসা যাওয়া করেন, এটা ভালো জিনিস। এটার মাধ্যমে দিল রেসান হয়, দিলের মধ্যে রোশন তৈরি হয়, অন্তর পরিষ্কার হয়, অন্তরে খোদাভীতি তৈরি হয়। যাবেন মাঝে মাঝে মনটা ফ্রেশ করার জন্য আল্লাহর দরবারে যাবেন। এই মৌলবীরা ফতোয়া দেয় যাওয়া যাবে না, এই মৌলবীর কাছে দিয়েও যাবেন না, কারণ এরা আপনারা আল্লাহ তাআলার ইবাদত থেকে, আল্লাহর বন্ধুদের আল্লাহর রহমত থেকে আপনারা দূরে রাখবার চায়। এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহর ওলিদের কাছে যাইতে চাই কি চাই না? সহবতে তোরা সালে কোনা, সহবতে তোরা তালে কোনা। ভালো মানুষের কাছে গেলে ভালো কিছু পাইবা, আর বদ মানুষের কাছে গেলে বদ কিছু পাইবা। আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর রহমত পাইবা, আল্লাহর খারাপ বান্দাদের কাছে গেলে খারাপ জিনিস পাইবা। এবার আহমদ বলে আমার কাছে সব সময় একটা মানুষ আসা যাওয়া করত, হঠাৎ করে ওই মানুষটা আমার ডাক দিয়া কয়, এ আহমদ গত 8 বছর তোমার কাছে আসি রে, তুমি বলছো আল্লাহ কোরআন দিয়া দিয়ে আমার চুপ করে রাখছো,
তুমি কইছো আল্লাহ সাধ্যের বাহিরে ছাপায়া দেয় না। আহমদ রে, তোমার কাছে আমি একটা কথা বলতে চাই, আমার তো কোনো কামাই রুজি নাই, কোনো সম্পদ নাই, আমি কি কাজ করব আমি এটা চিন্তা করে পাই না। অনেকে এই কথা চিন্তা করে আর সিগারেট টানে এমন অবস্থা হয়, কথা কন্যা দেখতে না। আরে না, যদি রিক্সা চালানো হয় রাস্তার মধ্যে শুধু কোন রকম আমরা বেচা শশা বেচা হয়, এটা হালাল কাম, শরমাই বানা কাবেলাই মাজাইবা। মনে রাখবা, দুনিয়ার জমিনে বহু সরকারি চাকরিজীবীর থেকে রাস্তার ভিতরে যারা হকারি করে ব্যবসা করে তার বেতন বেশি। ঠিক আছে, আমরা কত দাম শুধু মিনিমাম 8 মাসে খায়, আমি হিসাব করলাম 8 মাস সমানি মিনিমাম 27-28 সরকারি নিম্ন দিবে তোমরা কত না 18,000 চিন্তা করলাম, তাহলে মোটামুটি সরকারি চাকরি থেকে এবং এটা হালাল, এটা কি হালাল। আর চাকরি বেশি কুষ্টিয়া এটা হারাম দিয়ে শুরু, এটা সবই হারাম, ঠিক না? এটা হারাম দিয়ে শুরু, এটা সবই। তো তাহলে আজ থেকে সরকারের দ্বারা তো দেওয়া না, ঘুরতে পারা না, রিক্সা চালানি পারা না। আল্লাহ কবুল করো কন্যা আমিন। আমাদের ডাক দিয়া কই আহমদ, আপনার কাছে জানতে চাইবো, আপনি বলেন না তাই আমি কোন কর্ম করব? এবার হুজুর ডাক দিয়া কয়, আমি যেই কর্ম তোমার সাজেস্ট করব, যেই কর্মের কথা বলবো তুমি করবা। বলে হ্যাঁ করব। হুজুর বলে, আমি এমন কোন কর্মের কথা বলি নাই। আমি তার কাছে বললাম, তুমি একটা কর্মের কথা বলো, আমি কাগজে লিখি। উনি বলেন, আমি লিখলাম এই কাজ, ওই কাজ, ওই কাজ, সব কাজ লিখলাম। এর মধ্যে 2টা কাজের কথা লিখলাম, একটা চুরি আর একটা ডাকাতি। সব কর্ম লেখার পর আমি আরো 2টা কর্ম লিখলাম, একটা চুরি আর একটা ডাকাতি। আমি লেখা সুন্দর একটা কাপড়ের পুটলির মধ্যে নিয়ে কাগজগুলা মিক্স করে তার সামনে দিলাম। এখান থেকে একটা কাগজ উঠা। উনি একটা কাগজ উঠাইলেন, ওনার কাগজটার মধ্যে লেখা হতো ডাকাইতি করা। আল্লাহ যা আদেশ করবেন উনি তাই পালন করবেন। উনি বলে, আমি আমার চিন্তা করে দেখলাম আমি ডাকাইতি করবো। আমি ডাকাইতি খোদাবিতি কারে বলে একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর ভয় কারে বলে একটু মনোযোগ দিয়ে শোনেন। যদি কোনো মানুষের সামনে কোটি টাকা পড়ে থাকে, ভিতরে যদি আল্লাহ তাআলার ভয়ও থাকে, ওই মানুষটা কোটি টাকার মধ্যে তার হাতের স্পর্শ লাগাবে না। এটা কারণ খোদাবিতি, এটা আল্লাহ তাআলার ভয়। হে মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা বলে পুরা এলাকার ডাকাতের সর্দারের সঙ্গে আমি ডাকাইতি নাম লেখা ডাকাতি করতে গেলাম। কোন ডাকাতির সরঞ্জাম আমি জোগাড় করতে পারি না, ওনাদের সরঞ্জাম দিয়ে আমি ডাকাতি করতে গেছি। তো আমি দেখলাম ওই বড় সমুদ্রের মধ্য দিয়া বড় একজন ব্যবসায়ী তার সম্পদ গুলা নিয়ে মহাজন মানুষ জাহাজে করে করে চলে যাচ্ছেন। আমি যাওয়ার পরে তাকে দেখলাম আমি তাকে দেখলাম ওরা ডাকাতের মাল সামান গুলো নেওয়ার জন্য ওই ব্যবসায়ীর নৌকার সাথে তাদের নৌকাটা একসাথে লাগায়া পুরা নৌকার মধ্যে তল্লাশি করে পুরা নৌকার মানুষ একসাথে করে ফেলছে। সবাই কি আশা হয়েছে? বলে না, পুরা নৌকার মাল সামানের মালিক কাউকে আনা হয় নাই, একজন বাকি, সবাই জায়গার মধ্যে আসছে। কে বাকি? বলে একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে, নামাজ আদায় করে তার নামাজ চাই না, তাই কেমনে আনবো? বলে কে বসে নামাজ আদায় করে? আমিও তার সামনে গেলাম, নতুন ডাকাইতির খাতাতে নাম লেখায়া সামনে গেছেন। এবার ডাকাইতের বাদশা বলতেছে, তাড়াতাড়ি তার গর্দানে ছুরি লাগাও, নামাজ ত্যাগ করতে বলো, নচেত তাকে এই জায়গার মধ্যে সম্পদ হারা, তাকে এই জায়গার মধ্যে রাইখা আমরা তাকে এই জায়গার মধ্য থেকে মালগুলা নিতে পারবো না, দিন হয়ে যাবে। গভীর রজনীতে
ডাকাতির মাল সামান গুলা নেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে, এবার ওই আল্লাহর ওলির 8 বছরের সঙ্গে সাথীরা বলে, আমার মনের ভিতরে এবার একটা নাড়া দিল, আমি এতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের কথা শুনেছি, এতদিন পর্যন্ত ইসলামী আইনের কথা শুনেছি, এতদিন পর্যন্ত জুলুম ও বিচারের কথা শুনেছি, এতদিন পর্যন্ত পরের হক মাইরা খাওয়া যাবে না এই কথাগুলো শুনেছি, তাই আমি কেমনে গো এমন একটা নামাজি ব্যক্তির মাল সামান গুলা নিয়ে যাব, এমন একটা ব্যবসায়ী ভালো ব্যক্তির মাল সামান গুলা নিয়ে যাব। আমি এই কথা চিন্তা করিয়া ওনার সামনে দাঁড়ায়া যখন আমাদের বাদশা ওই ডাকাইতের সর্দার 3 বার আদেশ করে তাকে আঘাত করার জন্য, আমি তৃতীয়বার তার কথা শোনার পর সে আমার ধমক দিয়েছে। ধমকের সুরে বলেন, আঘাত করলে করো, নয়তো তোমাকে এখানে নদীর মধ্যে অথবা সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হবে। আমি এই কথা শুনি না আমার তরবারিটা বের কইরা আমি একটা কূপ দিয়া ডাকাত সর্দারের গর্দান আলাদা করে ফেলছি। মারার কথা কারে, মাল্লা কারে, ডাকাত সর্দারের গর্দান আলাদা করার কারণ হইল আমি যদি একজন নামাজি ব্যক্তির ডাকাতের কবল থেকে বাঁচিয়ে দেব, আমার দুনিয়ার একটা হত্যা মামলার কারণে আল্লাহ যদি আসামি বানায়, আমি আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি 2টা গুনার কাম থেকে তাদেরকে বিরত রাখছি। 1 নাম্বার হইল মাল সামান ডাকাতি করা, 2 নাম্বার হইল মালের মালিককে হত্যা করা। আমাদের সমাজে মাত্র 5 টাকার জন্য বাইরে বাইরে দ্বন্দ্ব হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, ওরে অত্যাচার বিচার হয়, বাইরে বাইরে ঘর আলাদা হয়ে যায়, ঘরের মাঝখান দিয়ে কত সুন্দর ওয়াল উঠা যায়, বাড়ি কত বড়, 4 ভাই ভাগাভাগি করার পর বাড়ি ভাগাভাগি হয়ে যায়। না রে মুসলমান, এই উম্মতের দল মাত্র 1 টাকা 2 টাকার জন্য তুমি দুনিয়ার জমিনের মধ্যে যে অত্যাচার করলা, জুলুম করলা, অবিচার করলা, ওজনীয় কম দিলা, মিথ্যা কথা বইলা কামাই করলা, এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বলে আমি তার কূপ দেওয়ার সাথে সাথে পুরো ডাকাইতের যত লোক ছিল তারা আমার সামনে থেকে পলায়ন করে নৌকা নিয়ে চলে গেছে। আর ওই ব্যবসায়ী নামাজি ব্যক্তিটা আমার ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা শোনো, তুমি যে আমার সঙ্গে এত সুন্দর একটা সদাচরণ করলা, আমার ডাকাতের হাত থেকে বাঁচাইলা এবং আমাকে তুমি নামাজের সহযোগিতা করলা, যাও রে আমার পুরা নদী, এই পুরা ট্রলারের মধ্যে যত মালগুলো আছে অর্ধেক মাল আমি তোমাকে হাওলা করে দিলাম। উনি বলে 1 লক্ষ দিরহামের মাল উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি চিন্তা করলাম আমার ইনকাম নাই, কামাই রুজি নাই, আমি আমার হুজুরের কাছে গেলাম, হুজুর একটা কাজ জোগাড় দেন না। হুজুর বলছে আমি যেই কাজ দিব সেই কাজ করবানি। হুজুরের কথা মোতাবেক আমি কাজ পাইলাম ডাকাইতি করা। আরে হুজুর এটা দিয়ে আমার পরীক্ষা করছে, পরীক্ষা করছে। আল্লাহর প্রিয় বান্দা ডাকাইতি করা লাগে না, আল্লাহ যদি প্রিয় বান্দার সম্পদ দেয়, আল্লাহ গাইবি ভাবে সম্পদ দিতে পারে। একটা বিষয় দেওয়া লাগতো, এটা কইও দাঁড়ে দাঁড়ে খালি কথা বলবে, দাঁড়ে আমি কি বলে শুনি, আপনার এখানে কে কানে কানে কোন কথা বলেন আমি বুঝি না জানলাম। আমি বললাম না ওদের বয়স হিসাব দিদি 9 বছর, শালা কি করে একটা বিষয় ঠিক করে দিতে যে ও আদের বিষয় নিছি 2টা আয়াত তেলাওয়াত করছে, আলেমরাও বসে আছে না এখানে, মাত্র একটা আয়াতের ওয়াজ শেষ হয়েছে। এবার বলেন সমাজের মধ্যে এই সমস্ত বাজে কাজগুলো হয় কি হয়? 1 টাকা 2 টাকার জন্য মারামারি, কাটাকাটি, হানাহানি, দ্বন্দ্ব হয় কি হয় না? মাত্র সামান্য লাভের জন্য মানুষকে ওজনে কম দেওয়া হয় কি হয় না? মিথ্যা বলা হয় কি হয় না? ভাই ভাই সম্পদ নিয়ে ভাগাভাগি ওটা বাড়ির মাঝখানে ওয়াল হয় কি হয় না? দেয়াল হয় কি হয় না? কাটাকাটি, দ্বন্দ্ব, হাজানি হয় কি হয় না? এটা হলে আপনি তো মুসলমান, আপনি এই কাজে লিপ্ত। এই বল ভালো লাগে না? সোনা বন্ধুর গান দিয়ে চলে যাই, টাকা নিয়ে চলে যাই, কালকে সকালে কইব যে হ্যাঁ এটা সেটা করে চলে গেছে, কি বলা আপনি বক্তাই, এটা ভালো হইতো নাকি? মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। তাই আল্লাহর প্রিয় বান্দা যারা, খাস বান্দা যারা, তাদের সম্পদের অভাব, এরা অল্প পাইল, হ্যাঁ ঘুরে বলেন নাকি? রিক্সা চালান, আপনি না খুশ হওয়ার দরকার নাই। মহিলার কাছে একটা আবদার করি, আমিও আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনার স্বামী যদি কম ইনকাম করে, মাঝে মাঝে অনেক মহিলা স্বামীর কানের কাছে কেটের কেটের করে যে কি তোমার লগের বাড়ির অমুক এত টাকা কামাই করে,
তুমি পারো না কিসের বেড়া হইয়া? বহু মহিলারা বলে মা আল্লাহর সাথে কথা বইল না, স্বামী অল্প কামাই করে, হালাল পথে যদি করে থাকে বলবা যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই টাকাটাই শুকরিয়া, দেখবা মা শান্তি পাইবা, দেখবা মা শান্তি পাইবা। আর স্বামী বেশি ইনকাম করে, হালাল হোক হারাম হোক, স্বামী যদি গিফটটা হয়, অনেক মহিলারা বহুত বেড়াইতে আছে নিজের টাকা খরচ করে বিয়েতে কিছু টিয়া দিতে চায় বা কিছু কিনা দিতে চায় না, এই জামাই টিয়া চুরি করে খাইবা ভুল হইতো না। তবে সাবধান, বাপের বাড়িতে ভাষা দিল, বাপের বাড়িতে জামাই যদি গিফট হয় জামাই টিয়া চুরি করে খাইবা, এটা গুণ হইলে আমার দিয়া হবে, আমি নিবি। তবে বাপের বাড়িতে বহুত প্রবাসী বউরা, অনেক প্রবাসী মাঝে মাঝে ফোন দিয়ে কষ্ট প্রকাশ করে, বহুত প্রবাসী বউরা এরা জামাই বিদেশ থেকে টাকা পাঠায় আর জামাই টাকা দিয়ে নিজের বাইরে মোবাইল কিনা দেয়। জামাই বিদেশ থেকে টাকা পাঠায় নিজের বাইরে খেলোয়াড় কামিজ কিনা দেয়। জামাই বিদেশ থেকে টাকা পাঠায় জামাই টাকা দিয়ে নিজের মা বাপকে ডাক্তার দেখায়। আম্মা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, হাত করিবা বান্দার হক, তুমি তোমার জামাই ইনকামের টাকা তুমি নষ্ট করে বাবার বাড়ির মানুষের সম্পদ বাড়াইতেছো। কথা বল না কেন? একবারে পয়সাটা লাগে ভাইয়া, তুমি দেখতে মনে একটু পড়াশোনা করে দেবো। হ্যাঁ কথা সত্য, স্বামীর কাছে টাকার আবদার করছে, বহুত পড়াশি কান্না করে হুজুর টাকা দেই নাই, হুজুর 15 দিন মোবাইলটা ধরে না, বাচ্চারা দিয়ে ফোন ধরা। আরে এই বেড়া তার রক্ত করে পানি করতেছে, তুমি মেডিক লেগা বিদেশের জমিনে, কিন্তু এই বেড়ার ফোনটাতে তুমি একবার ধরলা না, তার কলিজাটা ফাইটা যা। আর মহিলারা এটার জন্য আল্লাহর কাছে বেশি কষ্ট, স্বামীর মনে কষ্ট দেওয়ার জন্য। কার মনে কষ্ট দেওয়ার লেগে? আরে আল্লাহর কষ্ট দিলে আল্লাহ মাফ করে দিব, কিন্তু জামাইর মনে কষ্ট দিবা জান্নাত হারাম হয়ে দেবো। জান্নাত বহুত মহিলারা দিনে জামাই লোকে ডাকরা বেরা রাত্রে বিছানা আলাদা করে দেয়, বাচ্চারা কোরবানিশ দিয়ে দেয়। আম্মু মনে রাখেন এটার কারণে আল্লাহর কাছে বড় জবাবদিহিতা করা লাগবে। আগে জামাই বউ একসাথে ঘুমাইতো, বাচ্চা এক সাইডে থাকতো, যেদিন ঝগড়া হয়ে দিন বাচ্চারা মাঝখানে চলে আসে। মহিলা জান্নাতে যাইতে চাইলে 4 কাম করলে জান্নাত। কয় কাম? নামাজ, রোজা, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর আদেশ মান্য করা। তুমি তোমার জামাই তোমার কয় যে তুমি বাইর হয়ে কালীগঞ্জ বাজারে যাও না, আর তোমার জামাইরে তুমি ঘুমে রেখে পুরো বাজার কিনে দিয়ে চলে আসো। আর আল্লাহ নবী বলতেছেন কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আরে বেটি মোটামুটি পুরো মেলা ঘুরে চলে এসছে। মহিলা মনে রাখেন এটার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে। হাদিয়া দিছিলাম, অনেক মহিলা তারা দিছিল হাদিয়া, একটা চিন্তা করবো যদি হাতটা ভিডিও বিরোধ দিতাম দাঁড়াই কি গো তুমি হাদিয়া না দিলে। বহুত মহিলা মাঝে মাঝে ফোন দিয়ে তোকে 5 টাকা দিয়ে বাড়াইতাম, কি লেগে দোয়া করতেন তো তোমার 500 টাকা আমার কি মার হামার পায় না। আসলে কোন এমন অবিচার মহিলারা স্বামীর প্রতি করে কি করে না? করে কি করে না? আপনার স্বামীর প্রতি যদি এমন অবিচার করে থাকেন, স্বামীর আদেশ অমান্য করে থাকেন, মনে রাখবেন রহমতের নবী মহিলাদেরকে পানির সাথে তুলনা করেছে। নবী গো কেন? বলে একটা মহিলা পানির মতো, মহিলা যদি শ্বশুর বাড়িতে স্বামীর বাড়িতে যাওয়ার পর ওই মহিলা পানির মতো আকার ধারণ করে ওই জায়গার সাথে খাপ খাওয়ায় চলতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে নিয়ে তার প্রতি রাজি খুশি হয়ে যায়। আর আল্লাহ তাআলা অসংখ্য রহমত বরকত মহিলার প্রতি দান করে দেয়। মহিলারা এই ব্যাপারে সাবধান, স্বামীর সাথে রাগান্বিত হইবা না, বিছনা আলাদা করবা না, স্বামীর সাথে রাগান্বিত হয়ে মোবাইলের কল রিসিভ করো না, এগুলা করবা না। বলে হুজুর কেন? কেন? আল্লাহর নবী শিখিয়ে দেয় স্বামী স্ত্রীর দিনে যত ঝগড়া হোক না কেন, রাত্রবেলা তাদের শোয়ার বালিশ হবে একটা করবা। নবীজি কেন এই কথা বললেন? বলে স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজনের সাথে যত লাইগা থাকবে আর দুনিয়ার যত জায়গা খালি থাকবে, খালি জায়গা আমার আল্লাহ রহমত দিয়া ভরপুর করে দিবে। পছন্দ করে শুধু তাই নয়, আমরা শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না, আমরা বেড়াইতে খাচ্ছ তো খারাপ আছে।
বলে হুজুর কি? এ বাবা আপনি বাড়িতে আসেন সিগারেট খেয়ে মুখে এমন দুর্গন্ধ বানান, বউয়ের গন্ধ চাইতে দুর্গন্ধ আপনার মুখে বেশি, তখন আপনার বউরা আপনারে ভালো লাগে না, আপনার ছোটরা ভালো লাগে। আপনি ঠিক কইলেও ঠিক, ওই যে পুরো বেটা আসে এটাও বেটাকে শেয়ার করো না, বেটার অবস্থা ভালো না। আমার মুসলমান ইমানদার এমন অবস্থা আছে নাই, এগুলো আছে নাই। এজন্য পুরুষ মানুষ সিগারেট খেয়ে বউয়ের কাছে যান, আপনার বউ আপনার লোকে ভালো করে আচরণ করে না, মাঝে মাঝে গালি গালাজ করে, গোলামের বুদ্ধি আপনার জামাইরে ঢাকো দেয়। এটা বড় সাবধান, মা বোন আপনারা মনে রাখেন, জামাইরে গালাগালি করেন না। বলে হুজুর কেন কেন? কারণ মনে রাখবেন গো মা, আপনি যত সুন্দর কথা কইবেন, আপনার সুন্দর কথার দ্বারা আপনি আপনার স্বামীর পাথর মনকে আপনি নরম পানি বানিয়ে ফেলতে পারবে। বুঝো না তো, বুঝলে এটা করতো না। এরা দেখায় এত নিজে ঠেহা 2 দিন 3 দিন গেলে নিজে আইবো আমার কাছে। বুঝে না, যদি একটু নরম হয়ে থাকা স্বামী সোজা, শুধু কঠোরতা দিয়ে সংসার চলে না। আল্লাহ তৌফিক দান করুন। আমি আমাদের মধ্যে এক বিষয়ে কথা বলি না, বিভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করি। অসুবিধা হয় আপনারা মানলে, আপনি কোন এই পর্যন্ত যা কথা বলছি এগুলো মানলে আমার জীবন সুন্দর হবে কিনা? হবে কিনা? সমাজ পরিবার সুন্দর হবে কিনা? মা বোনেরা এই ব্যাপারে সাবধান, সতর্ক থাকবেন, একটু কম কথা বলার চেষ্টা করবেন, স্বামীর সঙ্গে উদারতা দেখানোর চেষ্টা করবেন। আর জামাই মানুষ যারা আছে আপনারও আবার কম না, আপনারা যদি বউ একটু পানি আগে দিতে দেরি হয়, খাস করে সটকনা লাগাই দেন গালের মধ্যে। নবী আমার কয় তোমরা তোমাদের নারীদের গালের মধ্যে আঘাত করো না। নবী কেন? বলে স্ত্রীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, এজন্য তোমরা তাদেরকে আঘাত করো না। নবী গো কেন? বলে শুধু এইটা না, মাঝে মাঝে আপনি মুখ মারানি শিখিয়ে গালিও দেন। আল্লাহ নবী কয় সাবধান, তোমরা তোমাদের নারীদেরকে স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। নবী গো কেন? বলে আমি নবী হইলাম মহিলাদের বাবা, তাইলে বোঝা গেল আপনি আপনার বউরে যদি মা বাবার নাম তুলে গালি দেন, গালিটা কার উপরে গালি দিবে? খুব সাবধান। ইসলাম বড় সহজ, খুব কঠিন। মাইনা চললে সহজ, মাইনা না চললে আপনার কাছে কথাগুলো শুনলে মনে ঘুমাবো। কি কয়? হ্যাঁ এটাই সত্য। এজন্য আপনাদের কাছে একটা স্ত্রীদের সঙ্গে কোমল আচরণ, সুন্দর ব্যবহার করবেন। আর মা বোনেরা আপনারা স্বামীদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। মনে রাখবেন রহমতের নবী তো আমি মেরাজ থেকে আসার পথে আল্লাহ তাআলা যখন আমি নবীর জাহান্নাম দেখাইছি, আমি দেখছি এক প্রকারের মহিলা তাদের জিহ্বাটারে আগুনের কেসি দিয়ে কাটতাছে। নবী তারা কারা? ওই মহিলা, যে মহিলারা তাদের স্বামী এবং সন্তানকে লানত দেয়। অথবা স্বামী কোনো কাজ করতে দেরি হইলে বা কোনো কাজ উল্টা সিধা হইলে কথায় কথা বইলা ফেলে, আল্লাহ লানত তুল করে এগুলো বলে না। আমাদের দিকে কি শব্দ ব্যবহার করে আমি জানি না, আমাদের কুমিল্লার কথা বলছি এগুলো বলে। নবী বলছে এই জন্য মহিলাদের কি কাটতেছে, কি দিয়ে কাটে? আগুনের কেসি দিয়ে, আগুনের কেসি দিয়ে কাটে। আর কেসি দিয়ে কারণ আগুন লেগে বসে আছে। এর জন্য মা বলেন এই ব্যাপারে সাবধান। আর আপনারা স্ত্রীদেরকে কন্ট্রোল করতে কেমন পারেন আমি জানি না, তবে ছোট্ট একটা ঘটনা বলে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর একজন ভালো বান্দা, যার নাম হযরত আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি, বড় ভক্তের আলেম, ছোট না। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, জগতের মানুষেরা তোমরা শুনে নাও, আমি শেখ সাদী আমার ছাত্রদেরকে তালিম তরবিয়ত প্রদান করতাম। একদিন সকালে আমার সামনে এক ছাত্র আসছে পড়ার জন্য। তারা পড়াইতে পড়াইতে দুপুর হয়ে গেছে। আমি তারা পড়াইতেছি, আমার ছাত্ররা দুপুরের সময় সে চলে যাবে, এমন টাইমে বললাম বাবা এখন যাও না, ঘরে খাবার কি আছে দেখি আমি তোমার জন্য খাবার আনি, একসাথে খাবার খাবো, তারপর তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবা। আল্লামা শেখ সাদীর কথা শুনে ছাত্র বসছেন। আল্লামা শেখ সাদী ঘরের পেছনে চলে গেছে, খাবার আনবে ঘরের মধ্যে যায়। উনি ওনার স্ত্রীকে বললেন খাবার কি রেডি হয়েছে, দেও না, এখনো কি রান্না হয় নাই। উনি তাকে দেখলেন একটা মাটির পাতিলার মধ্যে চাউলগুলা পানি দিয়ে ভিজিয়ে রাখা, আর তরকারি সবজিগুলা কাইটা পানি দিয়ে ভিজিয়ে রাখা। আল্লামা শেখ সাদী যখন বললেন এখনো রান্না করো নাই, কেমন মহিলা বইলা গো।
আল্লামা শেখ সাদি কয় এই কথাটা বলতে দেরি লাকড়ি নাই বইলা আমার স্ত্রী এই মাটির পাতিলাটা আমি শেখ সাদির মাথার ভিতরে বাড়ি দিয়া বানছে। আচ্ছা আমরা বেড়া মানুষের যদি এভাবে মারতো আপনি লগে লগে একটা খুশি মারতেন না নাক মুখ ধরে? আল্লামা শেখ সাদি মারেন নাই, কখনো কখনো মারা লাগে না, মুখের কথা একবার চামুকের আঘাতের চাইতে বেশি কষ্ট, বেশি ঠিক না? আল্লামা শেখ সাদি বলে ঠিক আছে অসুবিধা নাই, তুমি আঘাত করেছো, আঘাত করার পরে পাতিলের কাঁচা আছে না, পাতিলটা ভাঙ্গা কাঁচাটা আল্লামা শেখ সাদির গলাতে আটকে গেছে। আল্লামা শেখ সাদি বলে তুমি যে তোমার এমন ভাবে আঘাত করলা ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি এখন ঘর থেকে বের হব, বের হইয়া যায় ওই এলাকার মানুষের কাছে বলবো দেখো আমার স্ত্রী আমার কত ভালোবাসে, ভালোবাসা পাতিলের কাঁথা দিয়ে আমার গলায় মালা পরাইয়া দিছে। আল্লামা শেখ সাদি বলে আমি এই কথা বলতে দেরি আমার স্ত্রী আমার পায়ের মধ্যে পড়ে গেছে, আমার পায়ে পড়ে বলতেছে স্বামী গো মাপ চাই। আপনি এমন কথা যদি মানুষকে বলেন মানুষ আপনাকে খারাপ বলবে না, মানুষ খারাপ বলবে আমি স্ত্রীকে স্বামী, আল্লাহর হস্তে আপনি আমারে ক্ষমা করে দেন, আর এমন হবে না। স্বামীও নরম হয়ে ডাক দিয়ে কই ঠিক আছে আমি লাকড়ির ব্যবস্থা করি তুমি রান্না করবা। উনি চলে গেছেন জঙ্গলাতে কাঠটাই টানবে, উনি গাছ থেকে লাকড়ি পাইরা নিচের দিকে তাকিয়ে দেখে উনি যেই লাকড়ি ভাঙছেন এখানে লাকড়ি উনি নেওয়ার চাইতে বেশি হয়ে গেছে, কেমনে নিব? আল্লামা শেখ সাদি বলে আমি গাছ থেকে তাকিয়ে হঠাৎ করে দেখলাম একটা বাঘ জঙ্গলার মধ্যে আগমন করছি, চিন্তাগ্রস্ত হয়ে গেলাম লাকড়ি গুলা কেমনে নিয়ে যাবো। এবার দেখলাম আল্লাহ তারা ব্যবস্থা করে দিতে। আল্লামা শেখ সাদি কয় বাঘের পিঠে চড়ে চড়ে আমি লাকড়ি গুলা নিতে পারবো, আর বাঘ নিচে চিন্তা করে নাম গাছ থেকে তারে খামু। আরে রে বাবা আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহর হয়ে যায় মানলাহুল মাওলা ফালাহুল কুল, সারা জগৎ তার হয়ে যায়। বাকি এর কাইদার কঠিন জন্তু যদি সামনে আসে তারও কন্ট্রোল করতে পারবে। বাঙালে পয়সা আছে ওনারা খাবে। আল্লামা শেখ সাদি নিচে নাইমা লাকড়িগুলো একসাথে কইরা বাকরে ডাকবে কইরা আর সামনে লাকড়িগুলো নিয়ে যায়, বাঘের পিঠে উঠে দিতে বাঘের কোনো লড়াচড়া নাই, বাঘের পিঠে করে লাকড়ি নিয়ে গেছে, লাকড়ি নামায়া বাঘও জমলায় ওরা দেখা যায় না। ছাত্র তো হুজুর বাঘ কন্ট্রোল করতে পারলেন কিন্তু বউ কন্ট্রোল করতে পারলেন না। লাকড়ি আনতে যাওয়ার আগে যে ঘরে ঘটনা হয়েছে তার মানে ছাত্র শুনছে। হুজুর ডাক দিয়ে আমার বাবা এটা কেমন কথা বলে? হ্যাঁ হুজুর আপনার স্ত্রী আপনার পাতিল দিয়ে আঘাত করছে এই কথা তো বলেন নাই। হুজুর এই বউ রাখছেন কেন? আপনি এত বড় আলেম, আপনি চাইলে যে কোনো একটা সুন্দর নারী বিবাহ করতে পারেন। আল্লামা শেখ সাদি পাগল পাইছ, 3 শয়তান কন্ট্রোল করতে পারি না, তুমি আমারে বলতে তো 5 শয়তান কন্ট্রোল করবার লাগা। ছাত্র এটা বুঝি 3 সন্ধ্যায় শয়তান কন্ট্রোল করতে পারেন না, 5 শয়তান কন্ট্রোলের কথা আমি কই বললাম? আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটা মানুষ পুরুষ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার সাথে একটা শয়তান নিযুক্ত করছেন, কিন্তু একটা নারীকে কন্ট্রোল করার জন্য ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 2টা শয়তান দিয়েছে। এজন্য দেখবেন মহিলারা মাঝে মাঝে ঘাটটা একটু বেশি বাঁকা করে ফেলে। এ বাবা বেশি ছাড় দিবেন না, আবার বেশি টাইটও দিবেন না, নরমাল স্বাভাবিক ভাবে তারা চালাইবেন, একটু বেশি করে থাম দিবেন আর কি। আপনি মনে করেন স্বর্ণ গয়না দিলে আপনার বউ পাগল হয়ে যাবে না মিয়া? আপনি মাঝে মাঝে রাতে একটু ছোট ছোট উপহার আপনার স্ত্রীর জন্য আনবেন, এ বাবা আপনার স্ত্রী বড় খুশি হয়ে যাবে। কিন্তু আপনি যেটা করেন না, আপনি বেড়া কাজটা ব্যক্তি বেড়া নিজে ঠিকঠাক বাহিরে বন্ধু বান্ধব নিয়ে হোটেলে সাপ খান রুটি খান, কিন্তু বউটারে বছরে আর মাসে একবার সাপ রুটিও খাওয়ান না। কি বেশি মন চায় না? এখনকার যুগে ফোলা হয় না, আমার মাসাল্লাহ সখী নিজেও খায় বউরও খাওয়া। কি করেন না? আমি আইতেছি শুধু ঢুকছি মাত্র লাগবে শেষ। আমার ওয়ার্ডের টাইম শেষ, আমি 1 ঘন্টা 20 মিনিট মাইকে থাকি, 14 মিনিট বেশি। এটার কাহিনী হলে একটা কত মেলে একটু বেশি করে দিতেছি। আপনারা আছেন না? আছেন না? ও আজকে আপনার মনে হইতেছে কাম হইব কি
হুজুর কইছে শুনছিরা আপনি না হয় অসুবিধা দিয়ে ক্যামেরা আছে না এগুলো না সারবো শোনা দিবেন ডাউনলোড দিয়ে আর আপনি শোনা লাগবে না এরা শোনে মোটামুটি আমারে আমার ওয়াজে নিছে আমার এক ইউটিউবার ভাই আছে হুজুর এক বেটি কমেন্টস করছে এই বেরিয়েছেন দৃষ্টিকোণ বেটা দিছে এটা করে এডি বেটিং মানে না এগুলো আমার আমি চিন্তা করলাম না শুধু বেটি মানুষের দোষ করে তো না তোমরা বেড়ার দোষ করছো এর লাগে আমরা যদি সিগারেট খা বলে বন্ধ করে বলছি আপনাদের বউরে মারে গালি গালাজ করেন এটা আমি বলছি আপনি দিব না আপনার বউরে তার মা বাবার নাম তুলে গালি দিয়ে না হেফাজত না অন্য কিছু করেন কি লাগে দেখবেন ঘুম ধরে থাকবো পরে আমরা মাইতে দিব কিন্তু আপনি মা বাবার নাম তুলে গালি দিবেন এর মতো আঘাত কেউ হবে না কারণ মহিলারা সব সহ্য করে আর মা বাবার গালি দেওয়া সহ্য করেন কথা বুঝতে পারছেন আমি নবী কেন বলছে যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না এই গালি আমি রহমতের নবীর উপর এসে পড়বে হ্যাঁ এ ব্যাপারে সাবধান এই গালি হয় কি হয় না একবার ওই দিন আমার কাছে হাত ধরে বুড়া মানুষ কেন দিয়েছে রাত নাই একবার ছোট একবার খুব বেশি বুড়া হুজুর বহুত গালি গেছি কিন্তু বাচ্চা ভাই ওর কথা বলবেন মা গো ওর গালা গালি করছে আল্লাহ মাফ করে দেবো বেটা হুজুর মা খুলে না তালা করে দেবো আমি এটাও বুঝলাম তো গালি দেন এটা বলেন না হুজুর বুঝছি কি করবো মাথা গরম হয়ে যা মহিলাদেরকে বলি পুরুষ মানুষ বাড়ির থেকে আসলে কাজ করে সারাদিন এর মাথা গরম থাকে তুমি আইলে খুশি খুশি তোমার মা আসছে তোমার বোন সেটা বসে আর তোমার স্বামী আসছে তুমি লেবু শরবত দুইটা দিবা তুমি তোমার স্বামী আসছে কানে কানে এটা সেটা বলা শুরু করে দাও এটা থেকে বিরত থাকবা মহিলারা তোমার স্বামী বাড়িতে আসে তুমি অন্য জায়গায় দাওয়াত খেতে গেলে সুন্দর সাইজা যাও কিন্তু তোমার স্বামী বাড়িতে এলে সারাদিন যে মাছ করছে গায়ে বন্ধ তোমার এটা ভালো লাগে না আমাদের ঘরে বাড়ি ভালো লাগে কথা কেন কেন কারণ তোমার কাছে পানি খুঁজবে তুমি চেষ্টা দিয়ে আর কিন্তু লোকের ঘরে ভাবি কেন ভাবি একটু পানি দেন না ভাবি লেবু শরবত ছিপ পেয়ে বুঝলে লেগে তোমার আর ভালো লাগে না কথা কেন কেন পুরুষের যেমন দোষ আছে নারীদের যেমন দোষ আছে দুইটা দল যদি সামঞ্জস্য হয়ে যায় স্বামী স্ত্রী যদি কন্ট্রোলিং এ চলে আল্লাহর কসম এদের সংসারে কোনোদিন অশান্তি হবে না কিন্তু আমরা অশান্তি আনতেছি কেন জানেন আমরা এই সংসারে বউ যদি অন্যায় করে জামাই একজনের কাছে কো জামাই যদি অন্যায় করে বউ একজনের কাছে কো স্ত্রীকেও মনে রেখো তোমরা মিলে দেবে গা কিন্তু যখন তোমার জামাইটা তোমার বাপের বাড়ি যাইবো তোমার বোন ইঙ্গিত দিয়ে করবে দেখছিস নি এটাই জামাই এটা তাই মারে তুমি তোমার স্বামীরে ছোট করলা আমি মহিলারা মনে রাখবো যখন দেখবা তোমার পরিবার নিয়ে কেউ ষড়যন্ত্র করে সকালবেলা ফজরের সময় বেশি বেশি গোসল করবে ফজরের সময় স্বামী স্ত্রী বেশি বেশি গোসল করবা পরিবার নিয়ে কেউ ষড়যন্ত্র করবে এটা ওলামাই কেরামের নির্দেশ কি কেন এটার কারণ হলো তারা চিন্তা করবো আরে আমার বললাম এত টিপদাবি করি এরা তো সকালবেলা ঠিকই গোসল করে এর মানে এরা চিন্তা করবো না এরা মিল আছে আমরা যা কই এরা মিল আছে ঠিক না ওলামাই কেরামের সিদ্ধান্ত রাখি তোমরা তোমাদের পরিবার নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে সকালবেলা গোসল করবে মা বাবা কই না তো আপনার কাছে বলতে পারতেছে না আমার উস্তাদ আমার দাওয়াত দিয়ে দিচ্ছে নেওয়ার পর আমি এই ওয়াজ করছি করার পর উনি লগে দিয়া একটা রুমাল দিয়া ধরে ধরে আমি হাসতেছে নামার পরে তোর মুখে দিয়া এত কথা কেমনে আমার কইতেছে তোর মুখে দিয়া এত কথা কেন বুঝেন না ওনার ছাত্রের ছাত্র আমার উস্তাদ এই উস্তাদ আমার দাওয়াত দিয়ে দিচ্ছে ওনার বাড়িতে আমার তোর মুখে দিয়া এত কথা কেমনে আইলে আমি বললাম হুজুর কি কইছে আপনার কথা তোর একটু শরম লাগছে না আমি নিজেই তো কই না হুজুর কথা দিয়ে কইছি বাস্তব কি আর এটা তো অনেক দরকার এটা কয় না মানছে আমরা নিজে মসজিদে কই না আমার মসজিদের সভাপতি আমাদের কয় হুজুর এই কথাটা কোন হুজুর বেরিয়ে দিলে আমার কাছে আপনার লেগে হাদিয়ে দিচ্ছে আমি বললাম হুজুর এ ওয়াক কানে লাগে তাহলে বেরিয়ে দিতে আমার ওয়াজ শুনে আমি বললাম হ্যাঁ না আর তো না আলহামদুলিল্লাহ মারাবা কেন কেন তুমি কি কইছে হুজুর সাইজ জুমা আসেন না অসুবিধা নাই পাঁচ জুমা আসেন না অসুবিধা নাই ষষ্ঠ জুমা আসেন আমি বললাম তৈরি করার পক্ষে কয়েক টাকা লাগবে আমি তারাবি পড়াই খতম তারাবি থেকে 5 মিনিট দেরি হয় আমার হুজুর আইয়েন আমার পিছনে সুরা তারাবি বললো ভালোই না আমি বললাম তো দেরি তো কি গো দেরি হইলে বেলা খতম তারাবি পড়াতে কিছু বোঝা না ধরে ধরে লাগা আমি সুরা তারাবি পড়া সুরাটি তো কোনো রকম বুঝি উনি ভালো লাগে আমার কাছে ঠিক আছে সুরা তারাবি পড়াইলে 50,000 60,000 মারাবাড়ি কয় না দিয়ে তো মারাবার পড়ার জোরে কন্যার হানা আমি এটা চিন্তা করি আর কি আল্লাহ দেওয়া আর আপনি সামা লাগবে না আমার মসজিদে কত দেয় শুনলে আপনি অবাক হবেন 1000 কি হবে যে আমি চাইলে কি একটা ভালো মসজিদে জুমা পড়াইলে প্রতি জুমা 5,000 টাকা না বেশি পাবো না আমি এই জায়গা খুব মানে শুধু মসজিদের ব্যাপারটা
কয়টা মাদ্রাসা? কয়টা? কইছি একদিনে 530 কেজি 30 কেজি চাউল মারহাবা কম এলাকি এই জায়গার ভিতরে আমি খুব শক্ত। আমার মুসলমানেরা যে কথা বলতেছিলাম, স্ত্রীদেরকে মাঝে মাঝে সুন্দর খাওয়াইবা পড়াইবা। তো ছাত্র বলে হুজুর আপনি যে বললেন 3 শয়তান কন্ট্রোল করতে পারি না, 5 শয়তান কেমনে করব, কি কারণ? হুজুর কয়েকজন নারীর সাথে তো 2টা করে শয়তান ধোঁকা দেওয়ার জন্য। এখন যদি আরেকটা বিয়ে করি, আমার সাথে একটা এক বইল 2টা, এখন আরো 2টা বিয়ে করে বুঝানি করে ফাঁসতে হইব। বাবার দরকার নাই, যেটা আছে এটাই বাবা আছে আলহামদুলিল্লাহ। আর আপনার ঘরে যেটা আছে এটা নিয়ে আলহামদুলিল্লাহ। তবে অনেক ঘরের মধ্যে এমন অশান্তি, আপনার স্ত্রী আপনার কথায় বলেছে, বলে হ্যাঁ তোমার 2-3 ভাই আছো, কিন্তু তোমার মা বাপ তোমার কাছে চইরা খায়, এরা কি খাওয়াইতে পারে না? এই কথা শুনে মা বাপরা অনেক পুত্র আলাদা করে দেয়, অনেক সন্তানেরা জুদা করে দেয়, মা বাপরা আলাদা আলাদা রাখে। মা বাপ সকালবেলা এক করে ভাত খায়, দুপুর বেলা এক করে খায়, রাত্রবেলা এক করে খায়। এক সপ্তাহ করে ভাত খায়, আরেক সপ্তাহ করে, আরেক সপ্তাহ করে। সন্তান কেউ যদি এমন কইরা থাকো, মা বাপরে ভাত না দিয়া থাকো, আলাদা করে থাকো, দাও তোমার পা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। ওয়াদা করবা হুজুর এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলাতে ধরবো, ওরা বলবো মা আল্লাহ রাস্তা আমারে মাফ করে দেন, আব্বা জান আল্লাহ রাস্তা আমারে মাফ করে দেন। আমি যদি জানতাম আপনাদেরকে জুদা করলে আমি আল্লাহর কাছে নাফরমান হয়ে যাব, আমি কোনোদিন আপনারা আলাদা করতাম না, জুদা করতাম না। বহু মা বাবা বড় রাত্রবেলা বালিশে মাথা থেকে থেকে কান্দে, আমার পুতে আমার লগে কি করলো, আমার পুতের লেগে দিয়ে আমি আব্বা রক্ত পানি করছি, আমার পুতি দিয়ে আমার বাদ দেয় না। বহু মা কান্দে, আমার পুতে কি করলো, এই পুতের লেগে আমি আমার জীবন যৌবন শেষ করলাম, পুতি দিয়ে আমার বাদ খাওয়ায় না। এ সন্তানের দল, সন্তান যদি এমন মা বাপরে আলাদা করে থাকো, ওই আম্মা আব্বার কদমে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমার মা বাপ আমার বড় কষ্ট করে মানুষ করছে, আব্বা জান আমি কোন জামা কাপড় পরে নাই রে, আব্বা জান যে জুতাটা পরতো পায়ের গোড়ালিতে রাস্তার লগে লাগিয়া যাইতো, জুতা ক্ষয় হইতে হইতে, কিন্তু তুমি সন্তানদের নতুন জুতা কিনা দিত, তুমি সন্তান ওই নতুন জুতা পায়ের মধ্যে লাগায়া তোমার আব্বা জানের সামনে রাখতে খাটেই দৌড়াদৌড়ি করতে। চিন্তা করে দেখো ও সন্তান, আজকে তোমার আব্বা জান দুনিয়াতে না, এক জোড়া দামি জুতা দিয়ে আব্বারে কিনা দিতে পারো না। এ সন্তানের দল, ওই মা অন্ধকার কবরে ঈদের দিনে মা পুরান কাপড়টা পইরা পইরা রান্না বাড়া করছে, দুপুর চলে গেছে মা নতুন কোন কাপড় পরছে না। কিতা গো আম্মা জান আপনি কি নতুন কোন জামা কাপড় পরেন না? মা জবাব দিতে এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, পুত্রে তোরা পরো সেটা দেখলে শান্তি লাগে। মা কাছে যে টাকা না একটা কাপড় কিনা পরবো, মা এই কথাটা পুত্রে কইতো না। সন্তান তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার মার বড় অভাব, ওই মা দুঃখী অন্ধকার কবরে। ওই তোমার আম্মার যে একটা কাপড় কিনা পরাইতে পারো না, তোমার আম্মা অন্ধকার কবরে। সন্তানের দল আবদার জানাই তোমাদের কাছে, ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকলে, বাটনা দিয়া থাকলে, আঘাত দিয়া থাকলে, ধমক দিয়া থাকলে, জুদা করে থাকলে, এখান থেকে যে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে একটা গ্যারান্টি আমি দিয়া যাই, আগামীকালকে যদি দেখো এলাকার কোন দোকানে বৈশা কোন মুরব্বী বাবা বলে হ্যাঁ স্বামীন্দ্র তারও আসুই না, আমার সন্তান বাড়িতে যে আমি বাবার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। যদি বাবা রে অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পাশ হয়ে সালামি করি না, কেমনে মাপ চাইবো? আমি বলবো সন্তান আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার কদমে ধরলে আল্লাহ তাআলা সন্তানের ইজ্জত সম্মান বাড়ায় দেয়। মাপ চাইবারে মাপ চাইবা, আরে পারলে আমার মতো মাঝে মাঝে আম্মা আব্বার পায়ে চুমা দিবা। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর
যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, বাবার পায়ে চুমা দিব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব, কার পায়ে চুমা দিব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, মার পায়ে চুমা দিব। আমি কার পায়ে ধরে মাপ চাইব, কার পায়ে চুমা দিব? সন্তান চিন্তা কইরো না রে, ওই মা বাপ যদি কবরে থাকে একটু পরে আখরি মুনাজাত হয়ে যাবে। আল্লাহর নবীর ঘোষণা, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি চাইয়া দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান ওই আম্মা আব্বার জন্য একটু খাস করে করে দোয়া করবা। আমি জানি না আজকে কেমন দোয়া তুমি করবা, তবে আরেকটা সুযোগ আসতেছে, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, ওই লাইলাতুল বরাতের রাতে আমার আল্লাহ তাআলার দরবারে চোখের পানি পালায়া পালায়া কান্না। লাইলাতুল বরাতের রাতে আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানি পালায়া পালায়া কান্না। মা বাবার কবরের সামনে যাইবা, বরাতের রাতে আম্মা আব্বার কবর জিয়ারত করবা, লাইলাতুল বরাতের রাতে আম্মা আব্বা সব বংশের কবরের জিয়ারত করবা। বড় বুজুর্গ কারণ কি? আরে বাবা, এই লাইলাতুল বরাত শবে বরাতের রাতে আমার আল্লাহ তাআলা কত আসমানের মধ্যে আইসা আমার আল্লাহ তাআলা শুধু ডাকতে থাকে, ও সন্তান কে আছো দুনিয়ার, ও বান্দা কে আছো দুনিয়ার জমিনের মধ্যে থাইকা গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করব। কে আছো রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করব। কে আছো দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর কাছে সম্পদ চাও, সম্পদ দান করব। নবীর হাদিস শরীফ পড়িয়া দেখলাম, আমার নবী কয় কোন কলবের পুত্রের যত ছাগল আছে ওই প্রত্যেক ছাগল বকরির পরিমাণ, পশমের পরিমাণ আল্লাহ তাআলা ওই লাইলাতুল বরাতের রাতে এতগুলা মানুষকে maaf করে দেয়। হায়রে আমার মুসলমান, এই লাইলাতুল বরাত শবে বরাতের রাতে বেশি বেশি কইরা ইবাদত কইরা maaf চাইবা, আল্লাহর কাছে কান্না। লাইলাতুল বরাতের রাতে বেশি বেশি কইরা নফল নামাজ পড়বা, লাইলাতুল বরাতের রাতে বেশি বেশি কইরা কোরআন তেলাওয়াত করবা। অনেকে বলে হুজুর ঘুম চলে আসে, পারি না। আমি বলবো ইবাদত করবা, ইশারের নামাজের পর থেকে ওয়াজ নসিহত হবে, নফল নামাজ পড়বা। যখন দেখবা ঘুম আসে, জুতাগুলা কুইলা খালি পায়ে কবর জিয়ারত করতে যাইবা, দেখবা পায়ে ঠান্ডা লাগার কারণে তোমার ঘুম চইলা গেছে। কবর জিয়ারত কইরা আইসা আবার ওযু করবা, আবার মসজিদে যাইবা, আবার নামাজ পড়বা। আবার যদি ভালো না লাগে এবার নামাজ বন্ধ কইরা এবার আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। দেখবা লাইলাতুল বরাতের রাতটা এমনি চলে যায়, কারণ এটা ভাগ্য রজনী। সম্পদ নাই যার তারে সম্পদ দেয়, রিজিক নাই যার তারে রিজিক দেয়, গুনাহ সাজার তারে আল্লাহ মাফ দেয়। এবার আপনারা বলেন এই লাইলাতুল বরাতের রাতে আমরা আমার আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না? না, কারা কারা আগে হাত তুলে দেখা। চলে আসছে হালুয়া রুটি খাওয়াটা একটা রুসুমে পরিণত হয়েছিল, কিন্তু এখন সমাজের মধ্যে বেদাত বলে বলে হালুয়া রুটি রুসুমটা উঠে দিছে। ও আব্বা, ছোট ছোট বাচ্চারা তো বরাতে কিছু বোঝে না, 13 বছর বয়স থেকে এরা সবে বরাতে অনেক কিছু বোঝে, ঠিক না? এরা 13 বছর বয়স থেকে বোঝে। এর জন্য আপনারা মনে রাখবেন, যদি আপনাদের সন্তানদেরকে এই হালুয়া রুটি রুসুমটা না শিখান, সন্তান যখন আপনি মরে যাবেন এত সবে বরাত কি বসতোই না, তখন আর দোয়া করাইতো না। আমরা ছোটবেলায় দেখতাম সবে বরাত আসলে আমরা আব্বারা বাজার থেকে জিলাপি কিনে না মসজিদে দিয়ে দিত, হাদিয়া সোনিয়া দিয়ে দিত। ও বাবা, সবে বরাতের আগের দিন পুরা এলাকার গোরস্থান পরিষ্কার করাইতো, এটা আমরা দেখতাম। সবে বরাতের সময় 2 দিন আগে 3 দিন আগে এলাকার মসজিদ গুলা সুন্দর করে সাজাইতো। এটার বেদাত ফতুয়া দেয়, দিয়া দিয়া মানুষকে ইবাদত থেকে দূরে রাখতে চায়। আর
সুন্দর মসজিদ জাঁকজমকপূর্ণ হবে, এটা তো ভালো জিনিস, এটা থেকে দূরে রাখবে, বেদাত গুলা আলাদা রাখবে। বাচ্চা যখন ছোট থাকবে এটা হালুয়া রুটি দিয়া এলাকার মধ্যে এটা জানাইবেন যে হ্যাঁ সবে বরাত, পোলাপান তখন বুঝবো হ্যাঁ হালুয়া রুটি খাইলো, সবে বরাত রাইছে। পোলা যখন 13 বছর ওভার হয়ে যাবে তখন এটা বুঝবো এটা ইবাদত করা যাবে। এজন্য রসুন খেয়াল রাখবেন। ও বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে শুনে আমার বেদাতি বললাম, আমি আপনাদের কাছে আপনারা জানাই হ্যাঁ আমি বেদাতি, তবে আমি হালুয়া রুটি আমি হালাল কইয়া, আমি যারা ফরজ ওয়াজিব সুন্নত কই না, আমি মানুষকে যেন সবে বরাতের রাতে ইবাদতের দিকে বাচ্চারাও আকৃষ্ট হয়, এদেরকে আকর্ষিত করার জন্য এই হালুয়া রুটি রসুন চালু করতে গেছি। মারহাবা কন্যা, এই রসুনগুলা চালু রাখবেন পুরো এলাকায় পুরো বাড়ি শ্রাবণ মাস আসলে আমরা মা বোনেরা পুরো প্রত্যেক ঘরে আপনার ঘরে আছে হালুয়া রুটি, আরেকজনই আপনার ঘরে দিয়ে সিস্টেম চালু রাখবেন। না থাকলেও আপনি প্রয়োজনে 1 কেজি আটা কিনবেন, 1 কেজি সুজি কিনবেন, এটা কিনা একবার একটা বুকিং করে খাওয়াইবেন। একটা গরিব আসেনি এলাকা, একটা গরিব রইল খাওয়াইবেন, কেন জানেন? এটার কারণে একটা মহাব্বত তৈরি হবে। আর খানা খাওয়ানি তো বাদ কাজ না। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলাম উত্তম কাজ কি? নবী কয় ক্বালা তুতাইমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানোর মতো উত্তম কাজ আর তো কিছু না। আল্লাহ কোনটা দি আপনি এই নিয়তে খাবেন না, এই নিয়তে খাবেন হালুয়া রুটি আসতে পারে, হালুয়া রুটি সবে বরাতে, হালুয়া রুটি সবে বরাতে, সিন্নি সবে বরাতে, কবরস্থান পরিষ্কার সবে বরাতে, মসজিদ সাজানো সবে বরাতে, মসজিদে সারা রাত ইবাদত, তাহলে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে, আমিন বলেন। আর কি বলতাম, আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে যা কথা বলেছি প্রত্যেকটা কথার উপর আমল করার তো আমিন। ফেরেশতোं की सलामी देने वाले रोज करती थी जनाब सैयदा हजरत आमिना सुनती थी आवाज आती थी या नबी
হাতটা সোজা করেন। उनके शानों करामत पेला कौन सा राम मुस्तफा कौन सा लाम शम्मा बज में हिदायत पेला सैयदी मुर्शिदी जर जर पीर मुर्शिद इमामे अहले सुन्नत बेला कौन सा राम मुस्तफा जाने रहमत बेला हम शम्मा बज में हिदायत बेला या पक पंगतन लाखु सलाम या पक पंगतन लाखु सलाम या हसन शाह हुसैन लाखु सलाम या हसन शाह हुसैन लाखु सलाम बलगल हुदा بكماله فشبت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন কষ্ট করে বসলে কমিটির ভাইদের তাবারুকটা দিতে সুবিধা হবে এবং শৃঙ্খলা বজায় থাকবে। কারণ রাসূল কিবরিয়ার কথা আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। আপনারা যদি সিরিয়াল মেইনটেইন করেন তাহলে ওনার তাবারুকটা দিতে সুবিধা হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন পড়েন। আপনারা আমার জন্য দোয়া করবেন তো? সবাই একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। আমার একটা স্বভাব, আমি কখনোই মুনাজাতে তাবারুক দেওয়ার চেষ্টা করি, অনেক জায়গায় দিয়া দেয়। কারণ আর দোয়াও মুখুল ইবাদত, দোয়া ইবাদতের মগজ অথবা মূল। না আপনি দোয়া করতেছেন, চোখের পানি করতেছে, এটা আমি কোথায় হাতে বলে টিপ দিয়ে খাই ক্ষতি করে তখন কি তার দোয়া থাকে? দোয়া থাকে। আমি একটু জিকির করবো, জিকিরের মাঝখানে তাবার হাতে আসবে রেখে জিকির করবেন, জিকিরের পর মুনাজাত করে তাবার আপনি আলহামদুলিল্লাহ দিবেন। ঠিক আছে না? এটা সুন্দর হবে, কারণ এতক্ষণ কষ্ট করে বসতে পারছেন। আমি নিজেই আপনাদের সময় দিচ্ছি, 2 ঘন্টা হয়ে গেছে সময় দিচ্ছি আপনাদের, প্রায় না 2 ঘন্টা সময় দিচ্ছি। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা একটু জিকির করবো, আপনাদেরকে তাবারুক দিয়ে দিব। আপনারা যারা তাবারুক দিবেন কোনো কথা বলা যাবে না, তাবারুক যারা দিবে তারা কোনো কথা বলা যাবে না, কথা ছাড়া তাবারুক দিবে। জিকির হবে কার? আল্লাহর জিকির হবে। তার আগে মা বাবার একটা গজল বলার জন্য আমার বলছে, আমি চেষ্টা করি আপনাদেরকে শোনা দেওয়া। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে
পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না রে, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো ফিরা চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না রে, কবর দেশে খবর লইলি না। আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসলাম দেখতে আপনি দাঁতের জিকির করি আল্লাহ 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 জায়গা হবে আমার পুরানা সরে জায়গা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, ওইরা আমার জায়গা হবে এই মারহাবা আল্লাহ 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 আমার জায়গা হবে আমার ওরা লাশারে জায়গা মসজিদের পাশে আমার কবর দিও, ওইরা আমার জায়গা হবে এই মারহাবা আল্লাহ আল্লাহ গতবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া ওই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বইয়া কষ্ট হইল সাড়ে তিন রাত মাটি দিও কইয়া আমার জায়গা হবে এই মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে আমার মোরা লাশার জায়গা মসজিদের পাশে আমার কবর দিও, ওইরা আমার জায়গা হবে এই মারহাবা আল্লাহ 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 আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া রঙিন জামা কাপড় সবে এইবা খুলিয়া সাদা মার্কে কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে এই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার বৌমা সেনা নয়ন মুর্শিদ মুর্শিদ কইরা আমার বৌমা সেনা নয়ন আমার গইব গইবা মুর্শিদ তার মোহনাইয়া মারহাবা আল্লাহ 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 আমার গইব গইবা মুর্শিদ তার মোহনাইয়া মারহাবা আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে এই পাগল মন ছুটে গত মারহাবা আল্লাহ আল্লাহ সমাজ অলঙ্কি আমি গলাই গলা
আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন বঙ্গবন্ধু বাজার উত্তরবাড়ি যুবকদের উদ্যোগে কবরবাসীদের স্মরণে ইসারে সওয়াল মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের ডাইনে বামে দুইটি কবরস্থান আল্লাহ পাক এবং আমাদের এলাকার আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ পাক যেন সকল কবরবাসীর কবরের আযাবগুলো মাফ করে দেয় সকলে আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা কষ্ট করে এই 12টার পর পর্যন্ত ইনশাআল্লাহ ধৈর্য সহকারে হুজুরের সুন্দর আলোচনা শুনলাম, শোনার পরে আমাকে আপনাদের সকলকে আমল করার মতো সেই তৌফিক দেন সকলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে অনুরোধ করব আমার আপনার মহামান্য পীর সাহেব কেবলা 9 ফেব্রুয়ারি জোয়েল মাস্টারের বাড়িতে হুজুর কেবলা তাশরীফ আনবেন। আপনারা সকলে ইনশাআল্লাহ 9 ফেব্রুয়ারি হুজুর কেবলার মাহফিলে আপনারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এবং 10 ফেব্রুয়ারি খাস দাউদপুর খাস কামাল কাটিয়াটি মাকসুদ ভাই মসজিদে হুজুর কেবলা উপস্থিত থাকবেন, আবুল হাসেম শাহ মিয়াজি সাহেব উপস্থিত থাকবেন, সকলে বলেন মারহাবা। এবং 11 ফেব্রুয়ারি আমাদের সৌম্যজুদের সুন্নিয়া দাখিল মাদ্রাসা যুবকদের উদ্যোগে কবরবাসীদেরকে স্মরণ করে ওয়াজ দেওয়ার মাহফিল আয়োজন করেছে। আপনারা কি সেই জায়গায় উপস্থিত থাকতে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ ওই মাহফিল আপনারা ইনশাআল্লাহ থাকবেন। এবং 9, 10, 11 তারিখ পর্যন্ত আমার আপনার মুর্শিদ কেবলা আমাদের এলাকায় তাশরীফ আনবেন। আপনারা খুশি না বেজার? আওলাদ রাসূলের কদমে ওনার কদমে যদি আপনি সহবতে থাকেন ইনশাআল্লাহ ওই আওলাদ রাসূলের সেহাত থেকে যদি তাকান আমার আপনার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সকলকে এই 3টি মাহফিলে আমরা আঞ্জাম দেব এবং উপস্থিত থাকবো। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যারা আয়োজন করেছে কষ্ট করে এত সুন্দর করে জহিরুল ভাই এবং মোর্শেদ ভাই সহ করে মামুন ভাই সহ করে আরো যারা সমাজের যুবকরা আছে তারা সকলে মিলে এই আয়োজনটা করেছে। আল্লাহ পাক যেন প্রত্যেকের মনের আশাটুকু কবুল করে সকলে আল্লাহুম্মা আমিন। আমরা হুজুরকে আর কষ্ট দেব না, হুজুর মনোনয়ন করবেন। এবং আমাদের হাফিজিয়া বাহাদুর শাহ সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আছে, আপনাদের ছাত্রগুলো ওয়াহাবি মাদ্রাসায় না পড়ে সুন্নি মাদ্রাসায় সুন্নি আলেম বানান ইনশাআল্লাহ। হুজুরের কিন্তু অনেকগুলো মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো একটা সন্তান যদি কোরআন শরীফ পড়নেওয়ালা কোরআন শরীফ শিখতে পারে অবশ্যই অবশ্যই ওই সন্তান নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে, ঠিক কি না? ইনশাআল্লাহ একটা সন্তান কোরআন হাফেজ বানাবেন। আল্লাহ পাক যেন সকলকে এই কোরআনের মাদ্রাসাগুলোতে খেয়াল রাখবেন। আল্লাহ পাক সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। আল্লাহ
এই বঙ্গবন্ধু বাজার উত্তরবাড়ি যুবকদের উদ্যোগে কবরবাসীর রোগের মাগফিরাত কামনায় চতুর্থ বাৎসরিক পবিত্র ইসালে সওয়াব মাহফিল সাজাইয়া এই আমেনা সুপার মার্কেট প্রাঙ্গণে আমার সঙ্গে ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, বিশেষ করে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা সহ তলেবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। তুমি তো অন্তর জামিনে আল্লাহ, ওই আমরা হইলাম পানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ। তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জানালয় তোমার মনে দয়াল আমরা করো আল্লাহর গুনাহগার থেকে জানি হাত বাড়াইছে। কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি চাইতা মাথার গাম পায়ে চালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা তাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। কে জানি হাত বাড়াইছে, কার জানি মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। মা না খেয়া খাওয়াইছে, দুনিয়ার জমিনে না ঘুমাইয়া সন্তানদের আরামায় সেদিন কাটাইতে দিছে। এমন আম্মা যাদের অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়া, আমরা গুনাহগারেরা হাত বাড়াইলাম, আমরা গুনাহগারেরা হাত বাড়াইলাম, আমরা গুনাহগারেরা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বিশেষ করে আজকের মাহফিল যারা ইন্তজাম করেছে, মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আল্লাহ এই পরিবার এই বংশের মানুষ তাদের নানা নানি আহলে আওলাদের জন্য, বিশেষ করে মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ মুর্শিদ নিয়া দোয়া চায়, আল্লাহ তাদেরকেও কবুল মঞ্জুর করে নাও। যেই প্রবাসী ভাইটা বিদেশ যাওয়ার আগে নিয়ত করেছিল আমি গুনাহগারের দাওয়াত করে আইনা মাহফিল করাবে, আল্লাহ আমার প্রবাসী ভাইদের নিয়ত তাহলে তুমি কবুল করেছো, নিয়তটা পূরণ করেছো। আল্লাহ যে দোয়াগুলো করতেছে আমি গুনাহগারের এই দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করো। এই প্রবাসী যেন কামাই কইরা বাংলাদেশের রেমিটেন্স খাতার উপরের দিকে উঠাইতে পারে সে তৌফিক দান করো। এমন অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে ওনার আম্মা আব্বারে কবুল করে নাও, ওনার শাশুড়ি অসুস্থ আছে সেবায়ের কামনা নসিব করে দাও। পর্দার অন্তরালের অনেক মা বোনেরা কিছু হাদিয়া দিয়েছিলেন, দোয়া চাইছেন, আল্লাহ তাদেরকেও কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মার্কেট সহ এই বাজার সহ এলাকা সহ সমস্ত পৃথিবীর আনাচে কানাচে তুমি আল্লাহ রহমতের পয়গাম্বর দিয়ে ভরপুর করো। বিপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে মরণের আগে বারবার মক্কা মদিনার দাওয়াত জিয়ারত নসিব করায়া নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে প্রত্যেকের হক্কানি রব্বানি মাশায়েখে পীরের চেহারা এবং মুখের সাথে মুখ মিলিয়ে পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।